আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিংবা চাকরির ক্ষেত্রে ইংরেজির প্রশ্ন আসার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে অ্যানালজি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিইউপি কিংবা জিএসটিতে বিগত কয়েক বছর ধরেই টানা অ্যানালজি থেকে প্রশ্ন আসছে। এর বাইরে চাকরির অন্যান্য ক্ষেত্রেও পরীক্ষাগুলোতে আমরা দেখি অ্যানালজি থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। অ্যানালজি জিনিসটা আসলে কি, আমরা খুব সহজে সেটাকে একটু জানার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা প্র্যাকটিস করব কয়েক ধরনের অ্যানালজির। আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে কাজ করব। একটা প্র্যাকটিসমূলক ক্লাস হবে ইনশাআল্লাহ, যেটার মাধ্যমে আশা করি অনেকের উপকার হতে পারে। সো প্রথমে আমাদের প্রশ্ন থাকে যে আসলে অ্যানালজি জিনিসটা কি। আমরা যদি একটু বাংলায় চিন্তা করি, যেহেতু আমাদের চিন্তার ভাষাটা বাংলা, খুব সহজেই আমরা দেখব যে কয়েকটা সম্পর্ক দেয়া থাকে দুইটার মধ্যে, দুই পাশে এরকম আলাদা আলাদা করা থাকে। আমরা দেখব যে ডাবল লেয়ার দিয়ে এরকম আলাদা করা থাকে। তো প্রথমে আমরা দেখব যে এই পাশে দুইটা শব্দ দেয়া থাকে, যেমন পরিশ্রম, সফলতা। এই পাশে শব্দটা কি আছে? প্রাপ্তি, আনন্দ, ড্রাইভার, গাড়ি। ঠিক তার অপোজিটে মানে বাম পাশে বা ডান পাশে আলাদা, প্রশ্নের অন্য পাশে আলাদা আরেকটা শব্দ দেওয়া থাকবে, তারপর একটা শব্দ ফাঁকা থাকবে। আমাদেরকে যেটা করতে হবে, এই পাশের যে দুইটা শব্দের সম্পর্ক, এই সিমিলার সম্পর্কটা এই দুইটা শব্দের মধ্যেও হবে। সেখান থেকে আমাদেরকে অপশনগুলো চুজ করে নিয়ে আসতে হবে। আমরা যদি একটু খালি চোখে দেখার চেষ্টা করি, কোনো এমসিকিউ ছাড়া আমরা প্র্যাকটিসের মধ্যে যাব। পরিশ্রম যদি হয় সফলতা, অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে যদি সফলতা আসে, তাহলে অলসতার মাধ্যমে কি আসবে সেই জিনিসটাকে পিক করা। তার মানে চারটা অপশনে দেওয়া থাকলো প্রাপ্তি, পাইলট, আনন্দ কিংবা কী বলবো এটা ব্যর্থতা। তাহলে আমরা অপশন কী নিব? যেহেতু পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে, অলসতার মাধ্যমে তার মানে হচ্ছে ব্যর্থতা আসতে পারে। এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে আমাকে। প্রাপ্তির মাধ্যমে যদি আনন্দ থাকে, তাহলে অপ্রাপ্তির মাধ্যমে আমাদেরকে আমরা দেখব যে বেদনা আমাদের আসতে পারে। এই ধরনের কথা আমাদের পিক করতে হবে। ড্রাইভার যদি গাড়ি চালায়, পাইলট কি চালাবে? এই যে সম্পর্কগুলো, অর্থাৎ দুইটা শব্দের মধ্যে যেই সম্পর্ক এক পাশে তৈরি হচ্ছে, সিমিলার একই ধরনের সম্পর্ক অপর দুইটা শব্দের মধ্যেও তৈরি হবে। এই সম্পর্কের মেলবন্ধনটাই হচ্ছে অ্যানালজি। আমরা অনেক ধরনের অ্যানালজি পাই, সাধারণত বিভিন্ন রকমের সম্পর্কের হয়ে থাকে। আমরা আজকে দেখার চেষ্টা করব 12 থেকে 14টা সম্পর্ক অ্যানালজি, যার মধ্যে আমরা প্রায় 8টা-9টা করে প্রশ্ন সমাধান করার চেষ্টা করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে। সো শুরু করা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1, যেখানে ওয়ার্কার এবং ওয়ার্ক প্লেসের রিলেশন। তাহলে আমরা এখন যা যা পাবো সেটার মূল ইয়াটা হবে যে ওয়ার্কার থাকবে কেউ কেউ, অর্থাৎ একজন ওয়ার্কারের এবং তার ওয়ার্ক প্লেস যেটা থাকতেছে, দ্যাট মিনস তিনি যেখানে কাজ করেন, একজন ওয়ার্কার এবং ওয়ার্ক প্লেসের যে সম্পর্ক, তিনি যেখানে কাজ করছেন কোনো ওয়ার্কার, তার এবং তার কাজের যে কর্মক্ষেত্র, যিনি কাজ করছেন তার কর্মক্ষেত্রটা কোথায়, ওয়ার্ক প্লেসটা কোথায়, এই যে রিলেশনশিপটা, এটাই হচ্ছে এক ধরনের, আমরা এটা নাম্বার 1 ধরছি যে প্রথমটা এরকম হচ্ছে। তাহলে আমরা কিছু উদাহরণ আমরা দিয়ে রাখবো, তারপর আমরা চলে যাবো প্র্যাকটিসে। যেমন নার্স ক্লিনিকে কাজ করেন, যিনি নার্স পেশায় একজন ওয়ার্কার, তার ওয়ার্ক প্লেসটা হচ্ছে ক্লিনিক। তার মানে এই সাইটগুলো প্রত্যেকটাই হচ্ছে যারা কাজ করেন, এবং এই পাশটা হচ্ছে ওয়ার্ক প্লেস। তাহলে টিচার ওয়ার্ক প্লেস কোথায় থাকে? স্কুল। যিনি টেলার, তিনি ব্যাংকে কাজ করেন। আম্পায়ার যিনি, তার ওয়ার্ক প্লেসটা হচ্ছে তিনি মাঠে থাকেন, রেফারি বা আম্পায়ার। প্রফেসর ক্লাসরুমে থাকেন। পেইন্টার স্টুডিওতে থাকেন। অ্যাক্টর স্টেজে তার কাজের জায়গা। অ্যাক্টরকে আমরা ব্যক্তিগতভাবে আলাদা করেছি এবং তার কাজের জায়গায় তিনি আবার আলাদাভাবে স্টেজে কাজ করেন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, যেগুলো এগুলো বিভিন্ন চাকরিতে কিংবা পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এগুলো এসে থাকে। তাহলে প্রথমটা 1 নাম্বার, ডক্টর যদি হসপিটালে থাকেন, বা ডক্টর যদি হসপিটালটা হয় তার কাজের জায়গা, হসপিটালে থাকেন মানে ডক্টর অসুস্থ হয়ে হসপিটালে থাকছেন না, অসুস্থ যারা তাদেরকে চিকিৎসা করার জন্য উনি কাজ করেন, এবং তার কাজের ওয়ার্ক প্লেসটা হচ্ছে হসপিটাল। তাহলে যিনি টিচার, তার ওয়ার্ক প্লেসটা কোথায়? টিচারের ওয়ার্ক প্লেসটা হচ্ছে স্কুল। আমরা একটু আগে দেখেছি যে টিচারের ওয়ার্ক প্লেস হচ্ছে স্কুল। তাহলে এখানে 4টা অপশন দেওয়া আছে, স্কুল, ক্লাস, কলেজ, বুক। কোনটা নিব আমি? কলেজেও তো টিচার কাজ করতে পারেন, ক্লাসেও টিচার কাজ করতে পারেন, বাট স্পেসিফিকলি আমরা মনে রাখার চেষ্টা করব যে টিচার স্কুলের টিচারকেই বোঝায় সাধারণত ইংরেজি ভাষায়। কলেজের জন্য বা ইউনিভার্সিটি লেভেল লেকচারার থাকেন, প্রফেসর থাকেন, ওনারাই হচ্ছেন যারা কলেজ বা স্কুল, ইউনিভার্সিটি লেভেলে পড়ান। সো ক্লাসরুমে দুইজনই থাকতে পারেন, সেটা আলাদা, যেহেতু আলাদা করে স্কুল বলা আছে আমরা এই অপশনটাকেই চুজ করব। নাম্বার 2, জাজ দেওয়া আছে কোর্ট, পাইলট কোথায়? তাহলে আমরা একটু খেয়াল করি, জাজ যিনি, তার কর্মক্ষেত্র যদি কোর্ট হয়, ডিরেক্টলি বলে না যে কোর্টরুমে তার চেয়ার বা চেম্বার, বলেনি। স্পেসিফিক হিসাবটা আমরা করবো যে উনি যদি মূলত কোর্ট এরিয়াতেই থাকেন, তাহলে পাইলট কোথায় থাকেন? আমরা জানি পাইলট যিনি প্লেন চালান, কিন্তু বলে নাই কিন্তু একবারও যে প্লেনের মধ্যে জাজ তার চেম্বারে বা
কোথাও বসছে কিনা, ওভারঅল ভিউটা। তার মানে একজন পাইলট মূলত কাজ করেন এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে উনি প্লেন নিয়ে কোথাও যান, এটা তার তার নিজের মানে যদি এখানে জাজ চেম্বার দেওয়া থাকতো কিংবা ড্রাইভার কার দেওয়া থাকতো তাহলে আমরা কাজের ধরনটাকে বুঝাইতাম, বাট কাজের ওয়ার্ক প্লেসটা হচ্ছে এয়ারপোর্ট, তাকে রিপোর্ট করতে হয় এয়ারপোর্টে। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 3 আমরা যদি দেখি ফার্মার ফিল্ডে কাজ করেন, তার মানে ফার্মারের ওয়ার্ক প্লেসটা হচ্ছে ফিল্ড। তাহলে মাইনার যিনি মাইন বলেই দিলাম যে মাইন ভার্ব হইতে পারে, যিনি মাইনিং করেন, খনি উৎপাদন করেন, তাহলে তিনি কোথায় থাকেন? মাইনে থাকেন। যেই মাইন নেই কয়লার খনি হতে পারে, অন্য যে কোনো খনি হতে পারে, ঠিক আছে। সো আমরা দেখব যে কেভ বা টানেল বা ফ্যাক্টরি হয় না, হ্যাঁ ফ্যাক্টরি থাকতে পারে, খনির মধ্যে টানেল তৈরি করা হইতে পারে, কেভ তৈরি করা হইতে পারে, বাট তার ওয়ার্ক প্লেসটা হচ্ছে মাইনারের মাইন। যেভাবে ফিল্ড যেমন এগ্রিকালচার, মানে যিনি এগ্রিকালচার নিয়ে কাজ করেন, যিনি ফার্মার, তার ওয়ার্ক প্লেসটা যেরকম ফিল্ড, মাইনারের ওয়ার্ক প্লেসটা হচ্ছে মাইন। 4 নম্বর প্রশ্ন, ওয়ার্ক প্লেস এবং ওয়ার্কারেরই। আমরা একটু দ্রুত করব, যখন প্রথম চিন্তা করে ফেলবো তারপর একটু দ্রুত চিন্তা করার চেষ্টা করবো যে আমরা বুঝতেছি কিনা বা পারতেছি কিনা। আমি আশা করব যে যারা ক্লাসে উপস্থিত আমরা আছি তারা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করব নিজেরাই, আমি ব্যাখ্যা করার আগেই। খুবই সহজ, খুব কঠিন কিছুই না, একবার জাস্ট একটু ধরতে হবে। শেফ যদি কিচেনে কাজ করে, তাহলে যদি ওয়ার্ক প্লেসটা হয় কিচেনে, যিনি শেফ রান্নাবান্না নিয়ে আছেন, তাহলে সায়েন্টিস্ট কী করেন? তাহলে আমাদেরকে আরেকটু ভেতরে ঢুকবো। আমরা বলেছি যে প্রথম কয়েকটা খুবই বেসিক হবে, তারপরে একটু অ্যাডভান্সড, এবং শেষের যে আমরা 9টা করে করার চেষ্টা করব, শেষের অপশনগুলোতে একটু বেশি অ্যাডভান্সড হবে। সো শেফ কিচেনে রান্না করেন, এটা হচ্ছে তার কাজ, কুক করা হচ্ছে তার কাজ। একটু মিলাবো আমরা। তাহলে সায়েন্টিস্ট যেই গবেষণাটা করেন সেটা কোথায় করেন সেটা জানতে যাচ্ছে, তাহলে উনি ল্যাবে বসেন। সো লাইব্রেরি, ক্লাসরুম কিংবা অফিসে উনি থাকতে পারেন না, ওনার অফিসটার নামই হচ্ছে ল্যাব, যেইভাবে শেফের অফিসটার নামই হচ্ছে কিচেন। ওকে, যেহেতু আমরা ওয়ার্ক প্লেস নিয়ে পড়াশোনা করছি এখন। সেইলর সাধারণত কোথায়? শিপেই থাকেন। তাহলে ড্রাইভার কী করেন? ড্রাইভার আমরা কোথায় দেখলে বুঝি ড্রাইভার? গ্যারাজে যিনি থাকেন তিনি ড্রাইভার, হুইল নিয়ে যিনি বসে থাকেন, রোডে যিনি থাকেন, রোডে সবাইকে ড্রাইভার না, কারে যিনি ড্রাইভ করছেন তিনি হচ্ছেন ড্রাইভার। এক্স্যাক্টলি যেভাবে শিপে যিনি ড্রাইভ করছেন তিনি হচ্ছেন সেল, বা নেভিগেট যিনি করছেন তিনি হচ্ছেন সেইলর। আচ্ছা, ট্রেইলরের কাজ যদি তার ওয়ার্কশপে হয়, কার্পেন্টারের কাজটা কোথায় হয়? টেইলর একটা ওয়ার্কশপ থাকে যেখানে বসে টেইলর তার ওয়ার্কটা করেন। কার্পেন্টার একটা শপে বসেন, ওই দোকানেই হচ্ছে তার কাজটা হয়। তার মানে কার্পেন্টার মানুষ যিনি ছুতার, কাঠের যিনি কাজ করেন, তার মানে তার একটা দোকান থাকে, সেখানে মানুষজন আসে, এসে পছন্দ করে জিনিস নিয়ে যায় অথবা তাকে অর্ডার দেয়, তিনি সেটা বানিয়ে দেন। তারপর ডিপ্লোম্যাট তিনি যদি চ্যান্সেলরিতে থাকেন। আর্কিভিস্ট কোথায় থাকেন? আর্কিভিস্ট মানে যিনি কাজ করেন আর্কাইভের যে কোনো জিনিস নিয়ে, তার মানে আমরা বুঝতেই পারছি যে আর্কাইভেই তার হচ্ছে মূল কাজ। সো লাইব্রেরিতে না, আর্কাইভে তার মূল কাজটা থাকে। আচ্ছা, নিউরোসার্জন যিনি নিউরোলজি নিয়ে কাজ করেন, তিনি যদি থিয়েটারে থাকেন, এই থিয়েটার মানে অপারেশন থিয়েটার বা এই ধরনের, মানে নাট্যমঞ্চ না। অপারেশন থিয়েটারকে কেন থিয়েটার বলা হয় এটা গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাবো, ইউটিউবে খুব সুন্দর ভিডিও আছে, দেখতে পারবেন সবাই। আমরা দেখবো যে নিউরোসার্জন অপারেশন থিয়েটারে যদি থাকেন, তাহলে অ্যাস্ট্রোনমার কই থাকেন? এখন অ্যাস্ট্রোনমার বললে আমাদের মনে হয় স্পেসে আসেন উনি, বাট পৃথিবীর সমস্ত অ্যাস্ট্রোনমার কি স্পেসে যে কাজ করেন? মানে নাসায় যারা চাকরিতে ঢোকেন, লেটস টেক ইট, বা বাংলাদেশে যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতেছে, তারা সবাই কি মানে স্পেসে চলে যাচ্ছেন? না, তাদের অফিস যেটা বা কাজ করার যে জায়গা, একজন অ্যাস্ট্রোনমারের মূল কাজের জায়গা হচ্ছে অবজারভেশন করা, সেটাকে বলা হয় অবজারভেটরি স্টেশন। এই অবজারভেটরি স্টেশন থেকে বিভিন্ন কাজের মাধ্যমে কেউ সিলেক্ট হন যে তারা এবার যা অবজার্ভ করলেন তা একটু কাছাকাছি দেখার জন্য একটা মহাকাশের যে কোনো একটা এক্সপেরিমেন্টে বা কী বলবো এটাকে, স্পেস জার্নিতে যেতে পারেন। স্পেসিফিক খুব অল্প মানুষজন যায়। সো নিউরোসার্জন থিয়েটারে বসলে, অ্যাস্ট্রোনমার অবজারভেটরি হচ্ছে গ্যালাক্সিতে বা স্পেসে সে ঘুরে বেড়ায় না সবসময়। ব্যারিস্টার আমরা লতে যারা পড়াশোনা করেছেন বা এই ব্যাপারে আইনের পড়াশোনার ব্যাপারে যারা জানেন তারা জানেন যে লিঙ্কন ইন, তারপরে হচ্ছে আরও কয়েকটা ইন বা এই ধরনের আইনের প্রতিষ্ঠান সম্পর্কে আছে, যারা সেখানে আইন নিয়ে পড়াশোনা করেন, উচ্চতর পড়াশোনা করেন, ব্যারিস্টার বারেট করেন লন্ডনে। সো এইরকম যিনি ব্যারিস্টারি করবেন তাকে যদি ইনে পড়তে হয়, তাহলে মঙ্ক যিনি হন তাকে কোথায় পড়াশোনা করতে হবে? তার ওই শেখার জায়গা বা কী বলবো এটাকে, কর্মক্ষেত্রের জায়গা, দুইটাই বলা যায়, কর্মক্ষেত্র কিংবা তার প্রফেশনের জায়গা, তাহলে সেটা কোনটা হয়? সেটা হচ্ছে মনাস্ট্রিতে, ঠিক আছে, চ্যাপেল বা ক্যাথিড্রালে না। মঙ্ক যিনি হন তাকে মনাস্ট্রিতে থাকতে হবে। সো এইগুলো আমরা ওয়ার্কার এবং ওয়ার্ক প্লেস নিয়ে যেই সম্পর্কগুলো তৈরি হয় সেই কয়েকটা সম্পর্ক। তাহলে এইখান থেকে আমরা যদি পরীক্ষায় আসে আমরা দেখব যে আমরা স্পেসিফিকভাবে একটু বোঝার চেষ্টা করবো যে কোন কোন জায়গায় সম্পর্কটা কেমন তৈরি হচ্ছে, এটা একটা। 2 নম্বর হচ্ছে আমরা দেখব ওয়ার্কার যিনি আছেন বা যারা থাকবেন ওয়ার্কার্স, তাদের মধ্যে
এবং অ্যাকশন, তাদের কাজটা কি, সেই রিলেশনশিপটা, ওয়ার্ক এবং এতক্ষণ আমরা ওয়ার্ক স্টেশন নিয়ে পড়েছি, এখন আমরা ওয়ার্কার এবং তাদের অ্যাকশনটা, মানে যিনি করছেন তিনি কী করছেন, এই দুইটা মিল থাকবে দুই পাশেই। তার মানে টিচারের কাজ টিচ করা, ইভালুয়েটও হয়, দুইটাই হতে পারে। আচ্ছা, থিফের কাজ হচ্ছে চুরি করা, ফাইন্যান্সারের কাজ হচ্ছে ইনভেস্ট করা, পেইন্টারের কাজ হচ্ছে পেইন্টিং করা, মেন্টরের কাজ হচ্ছে কাউন্সিল করা। এই জিনিসগুলো দুই পাশে থাকতে পারে। আমরা একটু উদাহরণ দেখি, কয়েকটা প্র্যাকটিস করে ফেলি। চলেন, প্রথম প্র্যাকটিসে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অথরের কাজ যদি রাইট, লিখা হয়, তাহলে সিঙ্গারের কাজ কি, যিনি লেখক তার যদি নিয়মিত কাজ হয় লিখা, তাহলে সিঙ্গারের কাজ গান গাওয়া, ভেরি ইজি। জাজের কাজ যদি ভার্ডিক্ট দেয়া হয়, তাহলে টিচারের কাজ কি, টিচারের কাজ শিক্ষা দেয়া, বিও হতে পারে। আবার একটু আগে বলেছি টিচারের কাজ হচ্ছে ইভালুয়েট করা, ইভালুয়েশন করে দেয়া কাউকে। শিখে তো সবাই, যে কেউ শিখাইতে পারে, ভালো মন্দ দুইটাই। শিক্ষকের মূল কাজটা হচ্ছে কোনটা ভালো এবং কোনটা মন্দ এইটা ধরায় দেয়া মানুষকে, যেভাবে তুমি এটা করো না ওইটা করো। সো এই ক্ষেত্রে আমি বলবো, আমার ব্যক্তিগত মতামত, অপশনে যদি দুইটাই থাকে দেন ইউ শুড গো ফর ইভালুয়েট। টিচারের মূল কাজ টিচ না, চোরেও শিখাইতে পারে চাইলে, মানে চুরি বিদ্যা যে কাউকে শেখায় সেও তো গুরু, বাট অ্যাকচুয়ালি তাকে আমরা শিক্ষক হিসাবে সমাজে স্বীকৃতি দেই না, আমরা তাকে চোর হিসাবে স্বীকৃতি দিই। সো যিনি ইভালুয়েট করে দিতে পারেন মানুষকে, মানুষ যা শিখছে সেটার বেসিক কোনটা ভালো কোনটা মন্দ, এই মোরাল মানে ব্যাপারগুলো যাকে শিখিয়ে দেওয়া যায়, ইভালুয়েশনটাই যিনি করে দেন তিনিই মূলত টিচার। অপশন ইভালুয়েট না থাকলে গো ফর টিচ, বাট আমি বলবো যে ইভালুয়েটটাই গ্রহণযোগ্য থাকবে যদি দুইটাই অপশনে থাকে। সো বারবারের কাজ যদি শেভ করে দেওয়া হয়, যদি বারবার নাপিত তিনি যদি শেভ করেন, তাহলে ড্রাইভারের কাজ কি, ডেফিনেটলি ড্রাইভ করা, ড্রাইভ অপশনে দেওয়া আছে, আমরা ট্রাভেল বা অন্য কোনো দিকেই ঝুঁকবো না। তারপর ফার্মারের কাজ যদি কাল্টিভেট করা হয়, শস্য কাল্টিভেট করেন যিনি। যখন আপনি কনফিউজড, আমরা যদি কোথাও কনফিউজড হয়ে যাই অপশন দেখে, ডক্টরের কাজ কি, প্রেসক্রাইব করা, রোগকে এক্সামিন করা, ইনজেক্ট করে দেয়া কোনো কিছু, কিউর করা, কোনটা, চারটাই তো অপশন মিলতেছে আমার মনে হচ্ছে। তখন আমরা আরেকবার এই পাশটাতে দেখব যে ফার্মারের কাজ ক্রপস কাল্টিভেট করা, তার মানে শস্যকে কাল্টিভেট করে নিয়ে আসাটা হচ্ছে ফার্মারের কাজ। তাহলে ডক্টরের মূল কাজ হচ্ছে রোগীকে সুস্থ করা, সেইটার জন্য উনি এক্সামিন করবেন, সেটার জন্য উনি প্রেসক্রাইব করবেন কিছু ওষুধ, সেটার জন্য প্রয়োজন বোধে ইনজেকশন পুশ করবেন, বা অন্য কেউ করতে পারে সেই ডিপার্টমেন্টে। কিন্তু তার মূল কাজ হচ্ছে একটা প্রসেস ধরে, ফার্মার যেভাবে বিভিন্ন প্রসেসে শস্যকে উৎপাদন করে, ফার্মার তো আর যেই কোন ফায়াকুন বলে আর শস্য হয়ে যায় না। ফার্মারকে হাল দিতে হয় জমিতে, তারপরে শস্য রোপণ করতে হয়, পানি দিতে হয়, আগাছা নিরাময় করতে হয়, অনেকবার পানি দিতে হয়, অনেকবার পরিচর্যা করতে হয়, দেন একটা নির্দিষ্ট সময় পরে শস্যটা উঠে আসে। এই যে প্রসেসটা ফলো করে তিনি কাল্টিভেট করতেছেন, ডক্টর একটা প্রসেস ফলো করে, এই তিনটা অপশনের মধ্যে যে কোনোটা ফলো করে উনি রোগীকে মূলত কিওর করেন। সো সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো যখনই আমার কনফিউশন তৈরি হবে, আমি যখনই দেখবো যে অপশনগুলো একটু পাজলড হয়ে যাচ্ছে, আমি ক্লোজ মনে হচ্ছে প্রত্যেকটাকে, আমরা খুব কোর জায়গাটাকে ধরার চেষ্টা করব। চলেন, নাম্বার 5, কার্পেন্টার বিল্ড করে, তাহলে পেইন্টার কি করে, মূল কাজ, পেইন্টারের মূল কাজ হচ্ছে পেইন্ট করা। অপশানে আছে জি, তাহলে আর কোনো সমস্যা নাই। কালার, ড্র, ডিজাইন এগুলো নিয়ে উনি পেইন্ট করেন, এগুলো তার কম্পোনেন্ট হিসাবে কাজ করে, বাট মূল কাজটা হচ্ছে উনি পেইন্ট করেন। নাম্বার 6, টেইলর স্টিচ করেন, একজন টেইলরের কাজ স্টিচ করা, বুনে যাওয়া, কাপড় সেলাই করা বা বোনা। তাহলে মেকানিকের কাজ কি, মূল কাজ উনি রিপেয়ার করেন, যে কোনো জিনিসকে, জিনিস যদি ব্রেক হয়ে যায় সেটাকে রিপেয়ার করেন, এটা হচ্ছে মেকানিকের কাজ। ওকে, তারপর নাম্বার 7, অডিটর স্ক্রুটিনাইজ করেন, তার মানে যিনি অডিট করতে যান তিনি যেভাবে প্রত্যেকটা জিনিসকে স্ক্রুটিনাইজ করেন। একজন আরবিট্রেটর কী করেন, মানে অডিটরের মূল কাজ কি, অ্যাকাউন্টকে, আমি যদি অ্যাকাউন্টই ধরি, অ্যাকাউন্টকে স্ক্রুটিনাইজ করা, সাধারণত এরকম হয়, আপনি বিভিন্ন অ্যাকাউন্ট দেখেন, দেখে দেখে স্ক্রুটিনাইজ করে করে আস্তে আস্তে অডিট করেন, এই জিনিসটা। তাহলে আরবিট্রেটরের মূল কাজকে নেগোশিয়েট করা, জাজ দিয়ে দেয়া, রিজলভ করা না মেডিয়েট করা, ডেফিনেটলি উনি একটা বিবাদমান জিনিসকে মিডিয়েট করেন মাঝখানে। তাহলে এখানে বি নাম্বারটাই হবে রাইট অ্যান্সার। কার্টোগ্রাফার, আমরা কার্টোগ্রাফি বা কার্টোগ্রাফার শুনলে আমাদের মনে পড়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নামে আরেকটা টপিক আছে, যেখানে কার্টোগ্রাফার আলাদা করে লেক্সিকোগ্রাফার দুইটাই ব্যবহৃত হয়। এই যে গ্রাফার, গ্রাফি এগুলো যখন থাকে তখন নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করা বোঝায়, যিনি করেন সেটার সাথে সাধারণত টর বা ফার ব্যবহৃত হয়। যেমন কার্টোগ্রাফি নিয়ে যিনি কাজ করেন তিনি কার্টোগ্রাফার, লেক্সিকোগ্রাফি নিয়ে যিনি কাজ করেন তিনি লেক্সিকোগ্রাফার। অনার্স সাবস্টিটিউশনের ক্লাসে সেগুলো নিয়ে আমরা কাজ করছি, আপনারা ভিডিও দেখতে পারবেন। সো কার্টোগ্রাফার মানচিত্র নিয়ে কাজ করেন, বা যিনি বাউন্ডারিজ নিয়ে কাজ করেন, সীমানা নিয়ে কাজ করেন,
তাহলে আমরা দেখব যে ডিলিনেট করেন, তাহলে তার কাজের অ্যাকশনটা হচ্ছে ডিলিনেট করা। কি আমি ধরে নিলাম যে সীমানা বা বাউন্ডারি, হ্যাঁ বাংলায় লিখলাম সীমানা নিয়ে কাজ করেন। তাহলে লেক্সিকোগ্রাফার কী নিয়ে কাজ করেন আমরা জানি, শব্দ নিয়ে কাজ করেন বা শব্দের উৎপত্তি হাবি জাবি এইসব নিয়ে পরিভাষা নিয়ে কাজ করেন উনি, বা আরও যদি বলতে ডিকশনারি নিয়ে কাজ করেন, মূল কথা যেটা অভিধান নিয়ে কাজ করেন। তাহলে এবার তাদের কাজের ধরনটাকে আমরা একটু মিলাই, যে তিনি সীমানাকে ডিলিনেট করলে এই লেক্সিকোগ্রাফার শব্দকে ডেফিনেটলি কি করেন, ডিফাইন করেন বা কম্পাইল করেন, দুইটাই হতে পারে, বাট আমরা ডিফাইনের জায়গায় থাকবো যদি শব্দকে মূল জায়গাটা করে ডিফাইন করে নিয়ে এসেন, কম্পাইলও হতে পারে, দুইটাই যদি অপশনে থাকে। যদিও আমরা বলি যে যিনি কম্পাইল করেন তাকে লেক্সিকোগ্রাফার বলে, বাট আল গো ফর ডিফাইন, কারণ শব্দকে উনি মূল জায়গাটাকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। এরপরে অনেকগুলো শব্দ মানে আমি নির্দিষ্ট করে যদি বলি যে যিনি ব্যাখ্যা করছেন তিনি জানেন, এই জন্য তাকে লেক্সিকোগ্রাফার বলে। কিন্তু ওনার কাছ থেকে নিয়ে যে টাইপ করে পুরো ফাইলটা বানাচ্ছে তাকে নিশ্চয়ই আমরা ক্রেডিট দিব না, বা কম্পাইল করতেছেন বলে আমরা তাকে লেক্সিকোগ্রাফার বলবো না। সো অপশন দুটা থাকলে গো ফর ডিফাইন। নাম্বার 9, আচ্ছা, এপিডেমোলজিস্টের কাজ হচ্ছে ট্রেস করা। ক্যাটালিস্ট এক্স্যাক্টলি ওইতে আমরা দেখব, সরি ক্রিপ্টানালিস্ট, যিনি ক্রিপ্টানালিস্ট মানে যিনি ডিক্রিপ্ট করেন, মানে যে কোনো একটা কোডকে ডিকোড করা বা ডিক্রিপ্ট করা। সো এখানে আমরা সি নাম্বারে আছে ডিকোডার ডিসাইফার থাকলে আমরা ডিকোডে যাব, বাট অ্যানালিস্ট হচ্ছে ক্রিপ্টানালিস্ট দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যানালাইজ অপশন কি হইতে পারে কিনা, যদি ডিক্রিপ্ট না থাকে দেন অ্যানালাইজ হবে, কারণ উনি ওনার কাজ অ্যানালাইজ করা, বাট সেটা কোড ডিকোডিং হাবিজাবি অনেক কিছু করে ক্রিপ্টানালিস্ট হইতে গেলে তাকে ডিক্রিপ্ট করা জানতে হবে। নর্মাল অ্যানালাইজ তো আমি আপনি সবাই করতে পারবো আমরা, সো স্পেসিফিক হওয়ার চেষ্টা করবো আমরা। সো 2 নাম্বারটাও গেল ওয়ার্ক এবং ওয়ার্ক অ্যাকশন সম্পর্কে। এবার আমরা দেখব যেই অ্যাকশন করার জন্য যে টুলসগুলোকে আমরা ব্যবহার করি কেমন। এই যে আমি লিখছি, যখন আমি পেন ব্যবহার করছি বোর্ডে লেখার জন্য, বোর্ডে রাইট বা লেখার জন্য এই যে রাইট এবং পেন ব্যবহার করছি আমি, তেমনি কেউ কেউ বোর্ড ব্যবহার করে ড্রিল করার জন্য, কাটার জন্য নাইফ ব্যবহার করে, কাঠ কাটার জন্য স ব্যবহার করে, এইভাবে করাত ব্যবহার করে। নানানভাবে যে কোনো একটা জিনিসকে ব্যবহার নিশ্চিত করার জন্য বা একটা অ্যাকশন নেওয়ার জন্য যে টুলসগুলোকে আমরা ব্যবহার করি সেই ধরনের একটা সম্পর্ক থাকতে পারে। উদাহরণগুলো কেমন হয় আমরা একটু প্র্যাকটিস করি। নাইফ যদি কাটে, পেন কী করে, ছিল যেহেতু খুব ইজি যে পেন লিখে, পেন দিয়ে কি ড্র হয় না হয়, মার্ক হয় না হয়, পেইন্ট হয় না হয়, এই যে হচ্ছে তো এই পেন দিয়ে আমি পেইন্ট করছি, আমি এখানে চাইলে একটা ফুল আঁকতে পারি, তাই না? একটা আচ্ছা ফুল কেমন আঁকে যায় না, ধরেন একটা ফুল হলো, হ্যাঁ একটা ফুল হয়ে গেলো, সুন্দর ফুল আঁকা যায় তো, বাট পেইনের মূল কাজটা হচ্ছে লেখা। ফুলের জন্য, ফুল আঁকার জন্য অন্য কিছু থাকতে পারে আলাদা স্পেসিফিক। এক্স যদি চপ করে, সিজার কি করে, সিজারের মূল কাজ হচ্ছে কাট করে, হ্যাঁ বি নাম্বারটা। কি যদি আনলক করে, কির মূল কাজ লকড কোনো জিনিসকে খুলে ফেলা, তাহলে ইরেজারের মূল কাজ হচ্ছে ডিলিট করে ফেলা। আমরা যদি কম্পিউটারে দেখি ইরেজার কোন কাজ ইউজ হয়, ডিলিট করার জন্য ব্যবহৃত হয়, তাহলে সেই ক্ষেত্রে রাব করে ডিলিট করেন আর যাই করেন মূল কাজ হচ্ছে আপনি ডিলিট করছেন। রিমুভ অপশন আছে, স্টিল আমরা ডিলিট নিব, হ্যাঁ, কারণ মূল কাজটাই হচ্ছে ডিলিট করা। আচ্ছা, তারপরে হ্যামার দিয়ে যদি নেইল করা হয়, আমরা দেখব স্ক্রুড্রাইভার দিয়ে কি হয়, স্ক্রুড্রাইভার দিয়ে কোনো জিনিসকে স্ক্রু করা, বা কি বলে এটারে যে মানে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্রু করে লাগানো, এই জিনিসটাই ব্যবহৃত হয়। সো নাম্বার সি। থার্মোমিটার দিয়ে যদি মেজার করা হয়, খুব ভালোভাবে দেখেন, থার্মোমিটার দিয়ে যদি মেজার করা হয়, কি মেজার করা হয়, তাপমাত্রা, সাধারণত টেম্পারেচার মেজার করা হয়, রাইট। কম্পাস দিয়ে কি করে, 4টা অপশন দেওয়া আছে, কম্পাস দিয়ে পয়েন্ট করে, ডিটেক্ট করে, নেভিগেট করে, মেজার করে। আমি 100% শিওর ম্যাক্সিমাম যে আমরা নেভিগেট দাগাবো, কারণ কম্পাস মানে দিয়ে তো নেভিগেটই করে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে সেটা নেভিগেট করে, তাহলে কি সেটা ডিরেক্ট করে না, বা সেটা কি পয়েন্ট করে না, তিনটাই তো হয়। যদি আমি নেভিগেট ওয়ার্ডটা নিই তাহলে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে পয়েন্ট করাও বুঝাইতে পারি, পূর্ব দিকে ডিরেকশন দেওয়াও বুঝাইতে পারি। সো পৃথিবীর সমস্ত কম্পাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে মেজার করে না। আমাদের বাসায় যে গ্যাসের চুলার ইন্ডিকেটর আছে সেটাকেও কম্পাসই ডাকা হয়, কিংবা বাসের মধ্যে কত গতিতে উঠতেছে সেটাও একটা কম্পাস হিসাবেই কাজ করে। সো এইটাও অ্যাকচুয়ালি মেজারমেন্টের জায়গাটাই নিশ্চিত করে। দ্যাটস ওয়াই আমরা দেখবো যে ডি নাম্বারটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার, যে কম্পাসের মূল কাজটা হচ্ছে বা তার অ্যাকশন যেটা সেটা হচ্ছে মেজার। বিভিন্ন টুলসে সেটা সে আলাদাভাবে মানে ব্যবহৃত হয়, নাম আলাদা হয়। ড্রাইভারের যখন মানে যেই কম্পাসটা সে ব্যবহার করে গতি বাড়ানোর ক্ষেত্রে সেটা হচ্ছে স্পিড ইন্ডিকেটর বা কিছু নামে ডাকা হয়। যিনি সেইল করার সময় শিপে ব্যবহার করছেন সেইলর যেই কম্পাসটা, সেটাকে আমরা নেভিগেশন কম্পাস ব্যবহার করতে পারি। এই জন্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমাদের ঘড়ির কাঁটায় যে কম্পাস আছে
ঘড়ি কাঁটা আসলে কম্পাস নাই, সম্ভবত অন্য কিছু আছে, এনিওয়ে। বা অন্যান্য যেমন যে গ্যাসের চুলা কিংবা আরও বিভিন্ন জায়গায় আমরা দেখবো যে কম্পাস থাকে, টিক 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 করতে থাকে অলওয়েজ। সো এটার মূল কাজ হচ্ছে মেজার করা, কী কী মেজার করে সেটার উপরে ভিত্তি করে তার নাম আলাদাভাবে চেঞ্জ হতে পারে। সো আসেন নাম্বার 6, ক্যামেরা যদি ক্যাপচার করে তার মূল কাজ হয় ছবি ক্যাপচার করা। প্রিন্টারের মূল কাজ হচ্ছে কোনো জিনিস প্রিন্ট করা। সো এই নাম্বারে দেওয়া আছে, আমরা এদিকে আর কপির দিকে বা পেস্টের দিকে ডিজাইনের দিকে যাব না, অন্য কিছুও করা যায়, বাট মূল কাজ হচ্ছে প্রিন্ট করে দেবে, সাপ্লাই দেবে। নাম্বার 7, গায়োস্কোপ যদি স্ট্যাবিলাইজার একটু অ্যাডভান্সড এগুলো, তাহলে সিসমোগ্রাফ কী করে? আমরা যদি দেখি গায়োস্কোপ স্ট্যাবিলাইজারের মেনটেন করে, তাহলে সিসমোগ্রাফ এই ওয়ার্ডটার সাথে আমরা এখন খুবই পরিচিত। সিসমোগ্রাফ যেটা করে, মেজার করে, ডিটেক্ট করে, প্রেডিক্ট করে নাকি রেকর্ড করে? অ্যাকচুয়ালি এটা রেকর্ড করে, বিভিন্ন সিসমো অ্যাক্টিভিটিস রেকর্ড করে, যেমন কতটুকু মানে উচ্চতা, এটাকে কি বলে যে কতটুকু হলো, সিসমোগ্রাফি রেকর্ডটা দেখায় যে কী কী অ্যাক্টিভিটিস ঘটছে বা উঠানামার ইয়াটা কেমন, এই জিনিসগুলো রেকর্ড করে, মেজারটা রেকর্ড করে। সো মেজার না হয়ে সি নাম্বারই বসবে। ক্যাটালিস্ট যে কোনো জিনিসের মধ্যে রিয়াকশনটাকে অ্যাক্সিলারেট করে দেয়, একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে সেটাকে কি করে, অ্যাক্সিলারেট করে দেয়। আমি রিয়াকশন কথাটাকে মাঝখানে নিচ্ছি, যে একটা রিয়াকশনের মধ্যে ক্যাটালিস্ট এটাকে অ্যাক্সিলারেট করতে সাহায্য করে। এক্স্যাক্টলি ইনহিবিটর সেটাকে স্লো করে দেয়। সো তাদের মধ্যে যে মূল অ্যাকশনের জায়গা সেটা হচ্ছে স্লো করে দেয়। প্রিজম রিফ্র্যাক্ট হলে ফিল্টার কি হয়? প্রিজম যেভাবে বিভিন্ন লাইটকে রিফ্র্যাক্ট করে দেয় বিভিন্ন দিকে, ফিল্টার যেটা করে এক্স্যাক্টলি এটাকে সিলেক্ট করে দেয় বা স্পেসিফিক করে দেয়। সো ডি নাম্বারে আমরা সিলেক্ট দেখতে পাচ্ছি, একটু অ্যাডভান্সড, বাট আমরা দেখবো যে আমরা যদি অর্থগুলোকে বোঝার চেষ্টা করি খুব ইজিলি আমরা ধরতে পারবো। অ্যানালজির মূল একটা জায়গা আসলে কাজ করে যে আমি অর্থগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারছি কিনা। এটা যদি হয় তাহলে আমরা দেখবো খুব সহজেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা চাকরির পরীক্ষাগুলোকে ধরতে পারবো। ডিগ্রি অফ ডিফারেন্ট রিলেশন, আচ্ছা একটু একই জিনিস বাট একটু ডিগ্রি চেঞ্জ করতেছে, মানে এক্সট্রাসি যা প্লেজারও তাই, তারতম্যের জায়গায় একটু। ধরেন আমি খুশি হয়েছি, আনন্দে লাফাচ্ছি, আতিশয্যে মানে তার আনন্দের আতিশয্যের কুল কিনারা নাই, একই জিনিস বোঝাচ্ছে বাট মাত্রাটা অন্যরকম। খুশি হওয়া, আনন্দ পাওয়া, পরম খুশি, পরম আনন্দ, আলাদাভাবে এটাকে মাত্রাটাকে ব্যবহার করে। ফিউরিয়াস হয়ে গেছে, সে অ্যানয়েড হয়েছে, বিরক্ত হয়েছে আর প্রচণ্ড রেগে গেছে। লুকওয়ার্ম হালকা কুসুম কুসুম গরম, আর একটা হচ্ছে বয়েলিং টকবগে ফুটছে, দুটাই গরম বাট আলাদা আলাদা। এই জিনিসগুলোকে আমরা দেখবো যে মাত্রা বোঝায়, একই জিনিস বাট একটু কম আর বেশি এই ধরনের বোঝাবে, এই ধরনের সম্পর্ক থাকতে পারে। অপশনগুলোকে হয় দেখেন, ওয়ার্ম যা হটও তো তাই, তাহলে কুল যা তার চেয়ে একটু ওয়ার্ম থাকে, যেটা হট সেটার মধ্যে ওয়ার্ম থাকে, তাহলে যেটা কোল্ড সেটা কুল হয়। সো একই জিনিস, আমরা জাস্ট এখান থেকে এই নাম্বারটাকে বেছে নিলাম। পরে আসেন 2 নাম্বারে, স্মাইল অল্প হাসা থেকে যদি লাফ জোরে হাসা হয়, ফ্রন থেকে তাহলে কী হয়? ফ্রন হচ্ছে একটু মেকে ভাব করা, মানে একটু স্যাড হওয়া, সেখান থেকে আস্তে আস্তে কান্নাকাটি শুরু করা। উইপ খুব জোরে যেহেতু বলে না, আমরা এই রেঞ্জটা যেরকম থাকবে পরের রেঞ্জটা, এখানে যদি 1 থেকে 2-এ যায় আমরা এখানে 2 থেকেও 3-এই যাবো বা 1 থেকে 2-এই যাবো। ওকে, রেইন হালকা বৃষ্টি, ফ্লাড হয়ে যায় এখন অতিবৃষ্টি হয়। উইন্ড বাতাস, হালকা বাতাস। ব্রিজও বাতাস, একটু ঠান্ডা বাতাস। স্টর্ম যেই বাতাস এবং বৃষ্টি একসাথে যখন আসে। এয়ার মানে নর্মাল বাতাস, এটা কোনো ইস্যু না। সাইক্লোন হচ্ছে জোরে বাতাস যখন একটা নির্দিষ্ট জায়গায়। সো স্টর্ম আর সাইক্লোনের মধ্যে আমরা কোনটা নিব? যেহেতু বৃষ্টি বা অন্য কোনো কাহিনী বোঝায় না, আমরা সাইক্লোনটাই নিব। যদি অপশনে না থাকে আমরা চাইলে স্টর্মও নিতে পারি। স্টর্মের মধ্যে বাতাস এবং পানি দুইটাই থাকে, মানে বৃষ্টি হওয়ার সময় স্টর্ম হয়। আর সাইক্লোন যে কোনো জায়গায় একটা ঝড়ো বাতাস, জাস্ট বাতাসটা জোরে প্রবাহিত হলে সেটাকে আমরা সাইক্লোন ডাকি। দেখেন নাম্বার 4, গুড এক্সেলেন্ট, তার মানে রেঞ্জটা বেড়ে গেছে না? এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা একটু ভালো তার চেয়ে সর্বোচ্চ ভালো। এক্সেলেন্ট মানে হচ্ছে সর্বোচ্চ ভালো, এর চেয়ে ভালো আর নাই। দ্য বেস্টের চেয়েও একটু বেশি, বেটার দেন দ্য বেস্ট, সেটাকে আমরা এক্সেলেন্ট বলি। তাহলে ব্যাড থেকে কি যাবে? ওয়ার্স, কিছুটা ভালো, টেরিবল নাকি একদম ওয়ার্স্ট? ডেফিনেটলি সর্বোচ্চ যেটা ওয়ার্স্ট, এটাই আমরা দাগাবো। নাম্বার 5, ইনজুরি কিছুটা আহত সে। ডেথ এতটাই আহত হয়েছে যে সে নিহত হয়ে গেছে, মানে আমরা হসপিটালে পড়ি না যে 2 জন আহত 3 জন নিহত, এই ধরনের পাই না আমরা, যে কিছু আহত কিছু নিহত, তার মানে এত বেশি হতাহত হয়েছে যে সে নিহত হয়ে গেছে, ব্যথা এত বেশি পাইছিল সে মারা গেছে। তাহলে নর্মাল ইলনেস থেকে কিছুটা ইলনেস থেকে ফিভার, ডিজিজ, উইকনেস নাকি ফ্যাটালিটি? ডেফিনেটলি ফ্যাটালিটি, মানে এমন অবস্থা সে মারা যাওয়ার, অসুখ ছিল এখন অসুখের বাড়তে বাড়তে কই চলে গেছে, মুমূর্ষু অবস্থায় চলে গেছে, এই জিনিসটাই। স্পিড নর্মাল আমরা দেখবো যে একটু গতি, স্প্রিন্ট
ঊর্ধ্বগতি মানে জোরে দৌড় দেয়, স্প্রিন্ট দেয়। তাহলে টক থেকে নর্মালি আপনি কথা বলছেন, সেখান থেকে শাউট করা আর একটু জোরে কথা বলা, তার মানে চিল্লানো, বি নাম্বারটা। স্পিড একটু বাড়ছে স্প্রিন্ট, টক থেকে একটু বেড়ে সেটা শাউটের দিকে যাবে। সো এটা হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্স। আচ্ছা, আরও দেখি আমরা টেপিড। টেপিড থেকে মৃদু মৃদু থেকে আস্তে আস্তে হট, বেশি গরম হয়ে গেছে, হালকা গরম, ওই যে কুসুম গরম যেটা ছিল সেখান থেকে একটু গরম। মারমার শব্দটার থেকে আমরা দেখবো যে জোরে, মানে মারমার মানে হচ্ছে একটু গজগজ করার কারণ, এখন কিন্তু জিদ উঠতেছে আমার, সেখান থেকে চিল্লাটা, এই তো সমস্যা কি, এই ধরনের কথা, তার মানে শাউট করে ফেলা, সি নাম্বারটা। ইরিটেশন, তার মানে পরেরগুলো দেখেন, ইরিটেশন থেকে রেজ হলে, আনইজ থেকে আমরা দেখবো অ্যাংজাইটি বাড়ে, প্যানিকও হয় যদি অপশন আনইজ অ্যাংজাইটি না থাকে, প্যানিক টেমিক। স্ক্যারসিটি, অপ্রতুলতা। স্ক্যারসিটি শব্দটার অর্থ এটা আমরা কিন্তু এইচএসসি লেভেলে যারা আছে, মানে অ্যাডমিশন যারা দিই, তাদের কিন্তু এগুলো টেক্সট বইও আছে, ম্যাক্সিমাম শব্দ টেক্সট বই আছে। সো আমাদেরকে যেটা করতে হবে, আমরা এই ওয়ার্ডগুলো একটার একটার সাথে মিলানোর চেষ্টা করব। বেশিরভাগ সময় সিনোনিমাস রিলেশনটাই থাকে, যদিও সেটাও আলাদা একটা পার্ট, বাট অ্যাকচুয়ালি অ্যানালজির 50% সিনোনিমই হয়, অ্যাকচুয়ালি আর কিছুই না। সো স্ক্যারসিটি যখন বেড়ে যায় তখন সেটা ফেমিনে রূপান্তরিত হয়, অর্থাৎ দুর্ভিক্ষ চলে আসে। তাহলে মন্দা, নর্মাল, অল্প পাওয়া যাচ্ছে, অপ্রতুলতা, সেইখান থেকে আস্তে আস্তে একদম কিছুই নাই, তখন হয়ে যায় হচ্ছে ফেমিন। আচ্ছা, তাহলে অ্যাবান্ডেন্স যখন বাড়তেছে, প্রতুলতা একটু বেশি পাওয়া যাচ্ছে, খুবই প্রতুল, খুবই মানে চাহিদা ভালোই যোগান দেওয়া যাচ্ছে, সেটা থেকে একসময় এক্সেস হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। সারপ্লাস জিনিসটা কি? সারপ্লাসও তো এক্সেসই বুঝায়, কিন্তু আমি সারপ্লাস কেন নিচ্ছি না, কারণ সারপ্লাসটাকে আসলে কাজে লাগানো যায়। আমি একটা উদাহরণ দিই, ধরেন যে কোনো ফ্যাব্রিক, এই যে জামাটা বানানোর পরে একটা কিছু ফ্যাব্রিক এক গজ রয়ে গেছে সাপোজ, ওইটা দিয়ে চাইলে আপনি ছোট কিছু বানাইতে পারবেন। বাচ্চাদের অনেক সময় দেখবেন যে মায়ের কাপড় বানানোর পরে কিছু রয়ে গেলে বলে যাচ্ছে ঠিক আছে আমার বেবিটার জন্য বানায় দেন ছোট কিছু। বা বাড়িতে অনেকেরই দেখা গেছে যে কাপড় থেকে মানে বড় কারো কাপড় থেকে কেটে ছোটদের জন্য বানায়, দাদা নানা তাদের কাপড় দিয়ে দেয় বাচ্চাদের ছোট ছোট প্যান্ট বানানোর জন্য। বা অনেক সময় পাঞ্জাবির পরে একটু কাপড় কেটে থাকলে আমরা সেটাকে টুপি বানাই। তার মানে সারপ্লাস এমন জিনিস যেটাকে আমরা চাইলে ইউজ করতে পারবো পরে, হ্যাঁ। কিন্তু এক্সেস যেটা হয় ইউজুয়ালি সেটা নষ্ট হয়ে যায়। যেমন 10 জনের খাবার রান্না করছিলেন, 2 জন আসছে, এখন কী করবেন? ফেলে দিতে হবে। বিয়ে বাড়িতে দেখেন না খাবার এক্সেস হয়, ফেলে দেয়, বলে না কিন্তু যে খাবার সারপ্লাস রয়ে গেছে। সারপ্লাস থাকলে, সারপ্লাস কোনটা থাকে? সারপ্লাস হচ্ছে যখন আপনি মশলা অনেকগুলো আনছিলেন, অল্প একটু রয়ে গেছে, চাল 10 কেজি আনছিলেন, 5 কেজি রান্না হয়েছে, 7 কেজি রান্না হয়েছে, 2 কেজি সারপ্লাস রয়ে গেছে, সেটা আপনি বাসায় নিয়ে গেছেন। কিন্তু 5 কেজি রান্নার পরে যেই কজন খাইছেন, খেয়ে দিয়ে কেউ নষ্ট করে গেছে এক্সেস নিয়ে, ওটা কাজে লাগাইতে পারবেন না। সো স্ক্যারসিটির জায়গায় যেমন একদম ফেমিনিন একদম শেষ পর্যায়ে চলে গেছে, আমরা অ্যাবান্ডেন্সের জায়গায় এই জন্য সারপ্লাস না নিয়ে আমরা এক্সেসটাকে নিব, কারণ এইটার সাথে এটার মিনিংটা বেশি ভালো যাচ্ছে। সো আমরা অলওয়েজ পাশের রিলেশনটাকে খুব বেশি নজর দিব যখনই আমাদের মধ্যে কোনো মানে কনফিউশনের জায়গা তৈরি হবে। আসেন কজ অ্যান্ড ইফেক্ট। কজ অ্যান্ড ইফেক্ট কি? খুবই ইজি, একটার কারণে আরেকটা থাকবে, অথবা একটা হয়ে গেছে আরেকটার কারণে, যে কোনো এন্ডেই থাকতে পারে। ওকে, যেমন ভাইরাসের কারণ, ভাইরাস হয় কেন? ভাইরাসের কারণে ইলনেস হয়, ফ্লাড আসলে মেজরি হয়, টেনশন থাকলে হেডেক হয়, পিগমেন্ট ঢাললে পরে একটা জিনিসে কালার তৈরি হয়। মানে কালার তো আপনি যে কালো দেখতেছেন, সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আগে তো পৃথিবীতে কিছু ছিল না একসময় আমাদের কাছে, তাই না? আমরা মনে করতাম যারা সাদা কালো টিভি দেখছি তারা বুঝি যে মানে ফুটবলের জার্সি 2 কালারই দেখা যায় তলে, হয় কালো নাইলে সাদা, দুইটার একটা। কিন্তু এখন আমরা এই যে যখন আস্তে আস্তে পিগমেন্টের টিভিতে ব্যবহার শুরু হলো, কেমনে ব্যবহার হচ্ছে যায় না, বাট কালার নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন যে পিগমেন্টের কারণেই কালার তৈরি হয়, বা পিগমেন্ট দিলেই কালার দেখা যায়। আচ্ছা, উদাহরণগুলো আমরা একটু দেখি। ফায়ার, স্মোক, তার মানে ফায়ারের কারণেই আমরা স্মোক দেখতে পাই। যেখানে ফায়ার হয়, আগুন যেখানে তৈরি হবে সেখানেই ধোঁয়া দেখা যাবে। তার মানে ডিজিজ যেখানে হবে সেখানে কি হবে? হসপিটাল, ফিভার, জার্ম নাকি পেইন? ডিজিজের কারণে আমরা দেখবো যে শরীরে ডিজিজ হয়েছে মানেই সাথে সাথে দেখবেন জ্বর আসতেছে, কোনো কারণ ছাড়াই। আমরা অনেক সময় জ্বরটাকে অসুখ মনে করি, ছোটোবেলায় আমরা যখন জ্বর হইতো আমাদের, তখন আমাদের জ্বর আসছে এটাই রোগ। অ্যাকচুয়ালি না, জ্বর আসছে মানে শরীরে অন্য কোনো রোগ তৈরি হয়েছে। হয় আপনার এখন ভাইরাস অ্যাটাক করছে, আপনাকে অ্যালার্জি অ্যাটাক করছে, কিংবা অন্য কোনো কারণ হচ্ছে, এই জিনিসগুলো। আচ্ছা, নেগলিজেন্সের কারণে অ্যাক্সিডেন্ট হয়। দেখবো যখন আমরা ড্রাইভ করছি বা অন্য কিছু করছি, বা অন্য যে কোনো কিছু, আপনি বাসায় চুলা জ্বালায় রেখে গেছিলেন, আগুন ধরে গেছে, এটাও তো অ্যাক্সিডেন্ট, ড্রাইভ করছে না, এটা আপনার নেগলিজেন্সের কারণে, রিল্যাক্টেন্সের কারণে। লেজিনেসের কারণে এক্স্যাক্টলি আমাদের কী আসবে? স্লিপ, ডিলে, ফেইলিয়ার, উইকনেস, আমাদের ফেইলিয়ার আসবে। যখন আমরা অলস থাকবো, ওই যে একদম প্রথমে বাংলায় যেটা আলস্য কী নিয়ে আসে? ব্যর্থতা নিয়ে আসে। হাঙ্গার, ক্ষুধা লাগলে বা ক্ষুধার্ত থাকলে উইকনেস আসবে। ওভার ইটিং, বেশি যখন খাবেন তখন কী হবে? হেলথ বাড়বে, এনার্জি বেশি পাবেন, ডিজিজ হবে, হইতে পারে ডিজিজ, বাট মূলত যেটা হবে ফর শিওর অবেসিটি আসবে, অর্থাৎ আপনার স্থূলতা বাড়বে,
ফ্যাটি হয়ে যাবেন, ঠিক আছে, এই জিনিসটা। নাম্বার 4, রেইন ফ্লাড। একটু আগে আমরা উদাহরণ পড়েছি, তার মানে ড্রট। রেইনের কারণে, অতিবৃষ্টির কারণে বন্যা হয়। খরার কারণে কি হয়? ডেজার্ট হয়ে যায়। বাংলাদেশে তো খরা হয়, কিন্তু বাংলাদেশে কি মরুভূমি তৈরি হয়েছে এখনো? না। হিট বাড়ে, হিটের কারণে ড্রট হয়, সানের কারণে হয়, বা অতিরিক্ত সান, এটা যাচ্ছেই না। তার মানে ক্রপ ফেলিয়ার। যখন খরা তৈরি হয়, পানি না পায়, তখন জমি শস্যকে কোনো খাবার দিতে পারে না, দ্যাটস ওয়াই ক্রপ ফেলিয়ার হয়ে যায়। ওকে, স্টাডির কারণে সাকসেস আসবে ডেফিনেটলি। তার মানে এক্সারসাইজ করলে কি হবে? এক্সারসাইজ করলে একটু মিল দেখেন, স্টাডি সাকসেসকে নিয়ে আসে, তাহলে বা সফলতা নিয়ে আসে, তাহলে এক্সারসাইজ করলে আপনার হেলথ ফিরে আসবে। আপনি স্ট্রেংথ তো আপনার আসেই কোনো না কোনোভাবে, ফ্যাটিক বা সোয়েট এগুলোর সাথে যাচ্ছেন, আপনার মূলত হেলদি থাকবেন বা হেলথে আপনার উপকারিতা আসবে। সো বি নাম্বারটা। ভাইরাস যদি ইনফেকশন তৈরি করে, করাপশন কি করে ভালো করে বুঝেন। ধরেন আপনার মানে এটা ফিজিক্যাল, হ্যাঁ, এটা আপনার হাত, লেটস সে হাত, আর আঁকা ভালো হয় নাই, বাট লেটস সে আপনাকে যখন কোনো ভাইরাস অ্যাটাক করলো, তখন আপনার হাতের টিস্যুগুলো আস্তে আস্তে ড্যামেজ হবে, রাইট? দেখা যায়, আমাদের দেখবেন যেমন বাচ্চাদের অনেকের আগে স্ক্যাবিজ ছিল, যে হাতে বা স্কিনে অ্যালার্জি হয়, দেখা যায়। সো ওই টিস্যুগুলো নর্মাল থাকে না, তখন এগুলোতে পচন ধরে, ছোটো জায়গা হোক বড় জায়গা হোক, ডাজেন্ট ম্যাটার। তো করাপশন যখন হয় আপনার, এটা যদি মোরালিটি হয়, এবার আমরা এটা রিপ্লেস করার চেষ্টা করি, যে এই হাতটা যদি আপনার মোরালিটি থাকে, আপনি করাপশন নিছেন মানে হচ্ছে, বা করাপ্টেড হয়েছেন মানে আপনার এই মোরালিতে ডিকে শুরু হয়েছে। দ্যাট মিনস আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি, ডিকে হয় কোনো জিনিস, ক্রাইম লস ডিসঅর্ডারে কিছু না। করাপশন আপনাকে নৈতিকভাবে ফাঙ্গাস ধরায় দেয় আপনার নৈতিকতার মধ্যে স্ক্যাবিজ তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, ইনফ্লেশন দেখেন, ইনফ্লেশনের কারণে পারচেজিং অর্ডারের ইফেক্ট পড়ে। আপনি কতটুকু কিনতে পারবেন, ইনফ্লেশন বাড়লে সেটার 500 টাকা দিয়ে যা কিনতেছেন, ইনফ্লেশন বাড়লে 50,000 টাকা দিয়েও কিনতে পারবেন না। বিভিন্ন ইউটিউবে ব্লগে দেখেন না, জিম্বাবুয়ে যে ব্যাগ দিয়ে যে মানে টাকার ব্যাগ নিয়ে যে একবেলা খায়, এরকম অবস্থা, অনেক টাকা, ইনফ্লেশন বেড়ে গেছে। সো অক্সিডেশন কি করে, যেভাবে ইনফ্লেশন পারচেজিং পাওয়ারকে কন্ট্রোল করে, অক্সিডেশন যা করে সেটা হচ্ছে এই যে ইরোশন, রাস্ট বা ডিকের জায়গাটাকে তৈরি করে দেয় করোশনের মাধ্যমে। করোশন যখন হয়, তখনই সম্ভব যে মরিচিকা ধরতে পারে, এটা হচ্ছে মূল প্রসেসের জায়গা। সো ইনফ্লেশন যেমন পারচেজিং পাওয়ারকে কমায় ফেলে, অক্সিডেশন করোশনকে আমরা দেখবো যে এই রাস্ট বা ইরেশনের জায়গায় ত্বরান্বিত করে, ঠিক আছে? আচ্ছা, মিউটেশনের মাধ্যমে এভলিউশন হয়। আমরা বিভিন্ন থিওরি এখন জানি বা পড়ি, মিউটেশন হয় যখন, জেনেটিক মিউটেশনের মাধ্যমে এভলিউশন হয়, বিভিন্ন মুভি হয়েছে এটা নিয়ে। সো লিটিগেশন আমরা দেখব, লিটিগেশন মূল কাজ যেটা করে সেটা হচ্ছে প্রেসিডেন্ট, যে কোনো রায়, এটা লয়ের পরিভাষাতে আমরা দেখব যে বিভিন্ন রায় দেওয়ার সময় দেখবেন যে পূর্বের কেস নিয়ে কথা বলে, ওই জায়গাগুলো রেখে যাওয়া হচ্ছে লিটিগেশন বা প্রেসিডেন্টের জায়গা। স্ট্রেস যদি বার্ন আউট হয়, মানে আপনি যখন স্ট্রেসে থাকবেন তখন আপনার বার্ন আউট হবে, হ্যাঁ। তো আপনি যখন সেডেনেটারি লাইফে থাকবেন, লাইফস্টাইল মানে যখন খুব উগ্র হবে, মানে চিলচিল করতেছেন, হাবিজাবি করতেছেন, তখন কী হবে? ওই অবেসিটি আসবে, খান দান ঘুরেন ফিরেন, হ্যাঁ, একটা অস্থির লাইফ, এপিকিউরিয়ান লাইফ লিড করতেছি আমরা। সে এপিকিউরিয়ান লাইফ লিড করলে আমাদের আস্তে আস্তে খাবো দাবো ঘুরবো, যদিও ওটা পুরোপুরি সেটাকে মিন করে না, বাট অ্যাটলিস্ট এরকম নিয়মহীন লাইফ লিড করলে অবেসিটি বাড়বে, এটাই খুব স্বাভাবিক। সিনোনিমাস রিলেশনশিপ বলেছিলাম যে আসবে। সিনোনিমাস রিলেশনশিপ মূলত মানুষ মাত্রই, মানে অ্যানালজি, মানুষ মাত্রই বিভিন্ন কিছু বলি না আমরা, অ্যানালজি মাত্রই আসলে সিনোনিমাস রিলেশনশিপ। বাট আমরা দেখবো যে একদম ডিরেক্ট সিনোনিম ওয়ার্ড যখন ব্যবহৃত হচ্ছে, পরিচিত ওয়ার্ড যেমন রুরাল, গ্রাম্য, রাষ্ট্রিক, এরভাবে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? টেস্টিটার্ন যখন হয়, যে খুবই কম কথা বলে বা মানে ভার্বস হয় না, যে দেখেন ভার্বস মানে ওয়ার্ডলি, টেস্টিটার্ন মানে ল্যাকনিক, একই ধরনের, ন্যারেট করা কোনো জিনিসকে, টেল বলা, একই জিনিস। ডিরেক্ট সিনোনিম দুই পাশে দুটো ওয়ার্ড যদি থাকে, আমরা ওইগুলোকে চুজ করব। তার মানে র্যাপিড যখন হচ্ছে ফাস্ট, এটাও সিনোনিম, এটাও সিনোনিম। তাহলে সাইলেন্টেড, এটার এক্স্যাক্টলি সিনোনিম একটা ওয়ার্ড আমাকে এখন চুজ করতে হবে। তাহলে সাইলেন্ট মানে কি? চুপ থাকা। তাহলে কোয়াইট, কাম, স্টিল, মিউট, চারটায় কিন্তু কাছাকাছি হচ্ছে, বাট মুখে মুখে চুপ থাকা অর্থে আমরা দেখবো মিউট না হয়ে কোয়াইট বলে, যে কেউ যখন চুপ আছে, একদমই চুপচাপ থাকছে, তখন সে কোয়াইট, এরকমভাবে থাকছে। ব্রেভ যিনি হন, তিনি কারেজাস হন, খুবই অসাধারণ কারেজ থাকে তার। আমরা দেখবো অনেস্ট যিনি হন, তার মধ্যে কি থাকে, যিনি, আচ্ছা বুঝেন, কারেজাস এবং ব্রেভ দুইটার কাছাকাছি অর্থ, কিন্তু একটু যদি পার্থক্যের জায়গা দেখি, যে যার মধ্যে আসলে কারেজ থাকে সেই কারেজাস হয়, বা তাকে আমরা ব্রেভ ডাকি। সো অনেস্ট কাকে ডাকি? যে কাজের ব্যাপারে সৎ, দ্যাট মিনস সিনসিয়ারিটি যার থাকে, বা সিনসিয়ার যিনি হন, সেই নাম্বারটা। এভাবে কনফিউশনগুলোকে আমরা দূর করার চেষ্টা, কাছাকাছি ওয়ার্ড, লয়াল, ফেথফুল, ট্রু, যে কোনোটাই হতে পারত, বাট আমরা এইভাবে একটু কনক্লুশনে পৌঁছাবো।
নাম্বার 3, অ্যাংরি যদি ফিউরিয়াস হয়, কাছাকাছি অর্থ এইটাই, আবার না ওই যে ডিগ্রি অফ সামথিং ছিল, মানে মানে যে কোনো অ্যাংরি ফিউরিয়াস কাছাকাছি। সো ইউ সি অ্যানালজি মাত্রই হচ্ছে সিনোনিমাস। সো হ্যাপি যখন হয় তখন আমরা দেখব গ্ল্যাড, এক্সাইটেড, চিয়ারফুল, জয়ফুল সবই হতে পারে, বাট নর্মালি হ্যাপি যখন হয় আমরা তখন আমাদের মধ্যে জয়ফুলনেস কাজ করে, এটাই হচ্ছে মূল কাজ। এরপরে চিয়ারফুল হবো কিনা, আমরা নাচানাচি করবো কিনা, খুবই এক্সাইটেড হবো কিনা, আনন্দে ভেসে যাবো কিনা, গ্ল্যাড হবো কিনা, সেটা আলাদা ব্যাপার, মাত্রার জায়গায় সেটা থাকতে পারে, বাট হ্যাপি একদম এক্স্যাক্টলি হচ্ছে জয়ফুল। বিগিন, স্টার্ট, তাহলে ফিনিশ মানে বেসিকটা চিন্তা করেন, সিনোনিমাস, এন্ড, শেষ। এখন আপনি কমপ্লিট, স্টপ, ক্লোজ সবই হতে পারে, বাট উইল গো ফর এন্ড। আচ্ছা, ওয়েলদি মানে রিচ, পুয়ার মানে যার প্রয়োজন, ওয়েলদি যার সম্পদ আছে যে সে রিচ, পুয়ার মানে যার সম্পদ নাই, যার দরকার, নিডি, এই অর্থে আমরা নিব। এইড মানে হেল্প করা, এরর মানে কি ভুল করা, তার মানে মিস্টেক, একদম বেসিকটা থাকবেন। ব্লান্ডার মানেও মিস্টেক করা, কিন্তু আমরা একদম বেসিক ওয়ার্ডটাতেই চুজ করবো ইনশাআল্লাহ। এনিগমা, রিডল, এনিগমা যদি রিডল হয়, আর মানে রাগ করা, তাহলে কি হবে অ্যাঙ্গার, রেজ অত হইতে পারে, ওয়ার্থ হতে পারে, রাথ, রেজ, ফিউরি সবই হয়, কিন্তু ওই যে মাত্রা বেড়ে যাচ্ছে, খুবই রেগে গেলে আমরা দেখবো যে রাথ এরকমভাবে ব্যবহৃত হয়, ফিউরিয়াস হয়ে যায় যখন। সো নর্মাল আর অ্যাঙ্গারের একদম মূল ক্লোজ জায়গাটায় থাকবে। ফ্রুগাল, মিতব্যয়ী যিনি হন, ফ্রুগাল যিনি হন তিনি পার্সিমোনিয়াস হন, তার মানে ব্রেভ যিনি হন তিনি কি হন, খুবই ব্রেভ, সাহসী, তাহলে আমরা দেখব বোল্ড হইতে পারতো, বাট আমরা ভ্যালিয়েন্ট নিব, সাহসী এরকম অর্থে, ঠিক আছে, ফিয়ারলেস ও সাহসী, ভ্যালিয়েন্ট নিব। অবসোলেট মানে হচ্ছে প্রচলিত, পুরনো, তাহলে সেই ক্ষেত্রে আর্কাইক, পুরনো না একই জিনিস। তাহলে ব্রিফ মানে যে কোনো জিনিসকে শর্ট করা, বাট কনসাইজ যখন থাকবে তখন আপনি শর্ট নিতে পারবেন না। যে কোনো ব্রিফ, সংক্ষিপ্ত মানে হচ্ছে ছোট না, সংক্ষিপ্ত মানে হচ্ছে যতটুকু দরকার সংক্ষেপে ততটুকু, দ্যাট মিনস কনসাইজ, অলওয়েজ এটা মনে রাখবেন। হ্যাঁ, আসেন তারপরে হচ্ছে ল্যাক ওর অপোজিট রিলেশন, যে কোনো জিনিস কমতি থাকা, ঘাটতি থাকা বা অপোজিট দুইটাই বলছে কিন্তু, তার মানে অ্যান্টোনিমাস রিলেশনশিপ, ঠিক আছে, অথবা কমতি থাকবে। যেমন প্যাসিমিস্ট চেয়ে, সেটার অপোজিটটা অপটিমিস্ট, অথবা তার মধ্যে অপটিমিজম ল্যাক করে, এই জন্য প্যাসিমিস্টের ইয়াটা হচ্ছে অপোজিট। ডিসবিলিভারের মধ্যে বিলিফ ল্যাক করে, তার মানে বিলিভার হচ্ছে তার অপোজিট, দুইটাই থাকতে পারে। হ্যাঁ, বিলিভারও থাকতে পারে, ডিসবিলিভার থাকতে পারে। মেমোরি যখন থাকে, তার মানে মনে থাকছে আপনার, এটা ঠিক অপোজিটটা হচ্ছে অ্যামনেশিয়া, ভুলে যাওয়া বা ক্ষণস্থায়ী মেমোরি থাকে, এই জিনিসগুলো নয়েজ কোয়াইট এনার্জি লিদারশিপ। আচ্ছা, উইজডম যদি ফুলিশনেস হয়, তার মানে রিলেশনশিপ কিন্তু এবার উল্টায় গেল। উইজডম এইটা ঠিক অ্যান্টোনিমাস হচ্ছে ফুলিশনেস, তাহলে কারেজের এক্স্যাক্টলি অ্যান্টোনিমাস দিতে হবে, তার মানে এই দুই পাশের রিলেশনটা ঠিকঠাক রাখতে হবে। তাহলে আসেন, কারেজ যারা আছে তার নাই কি, টিমিডিটি, কাওয়ার্ডনেস, ফিয়ার নাকি উইকনেস, আমরা দেখব তার নাই, তার অপোজিটটা হচ্ছে কাওয়ার্ড, যার সাহস আছে তার কাওয়ার্ডনেস নাই বা সে কাওয়ার্ড না, এটা হচ্ছে মূল কথা। লাইট, তার অপোজিট হচ্ছে ডার্কনেস, অন্ধকার, আলোর। নলেজের তাইলে ইগনোরেন্স, নলেজ কী হবে, ইগনোরেন্স। স্ট্রেংথ যদি হয় উইকনেস, ওয়েলথ কী হবে, ওয়েলথ, গ্রিড, লাক্সারি, রিচনেস, পভার্টি, ডেফিনেটলি পভার্টি। স্ট্রেংথ দুর্বলতা, শক্তি থেকে দুর্বলতা হইলে সম্পদ না থাকা বা গরিবী, যেটাই যে নামে ডাকি আমরা, সেটা হয়। পিস, শান্তির ঠিক অপোজিট ওয়ার্ড, সাকসেসের ঠিক অপোজিট, এক্সাক্ট যেটা আছে প্রথমে, ফেইলিয়ার, আমার ডিফিট, কলাপস, লস সবই যাইতে পারে, বাট মূলটা কি, পতন, সাকসেসের ইয়া কি পতন, রাইজের অপোজিটটা হতে পারে কলাপস, প্রফিটের অপোজিট হতে পারে লস, উইনের অপোজিট হতে পারে ডিফিট, বাট সাকসেসের একদম কোর কম্পোনেন্ট, কোর অপোজিট হচ্ছে ফেইলিয়ার। আমরা একদম কোর রিলেশনশিপটাকে আমরা হচ্ছে প্রাধান্য দেব, কোর রিলেশনশিপটাকে প্রাধান্য দেব। হ্যাঁ, আমরা সবসময় কোর রিলেশনশিপটাকে প্রাধান্য দেব। নাম্বার 5, ট্রুথ, ফলসহুড যদি হয়, লাইফ কি হবে, ট্রুথ যদি হয় ফলসহুড, এক্স্যাক্টলি অপোজিট ওয়ার্ড দিচ্ছে, তাহলে আমরা এখানে দেখব লাইফ, এর হচ্ছে ডেথ, বিপরীত দিবে। হেলথ, ডিজিজ, অর্ডার যখন, আচ্ছা হেলথ কখন হয়, যখন ডিজিজ না থাকে, ডিজিজ অ্যাক্টিভ না থাকে, তাহলে অর্ডার কখন মেনটেন থাকে, যখন কোনো কেওয়াস না থাকে, বা হেলথ না থাকলে ডিজিজ অ্যাটাক করতেছে, অর্ডার না থাকলে কেওয়াস অ্যাটাক করবে, দ্যাটস ইট, রুল বা কন্ট্রোল ব্যালেন্স যাচ্ছে না অপোজিট অর্থে। নাম্বার 7, ক্যান্ডোর, গার্ল, মানে সৎ এবং অসৎকে বোঝাচ্ছে, তাহলে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার অপোজিটে কি বোঝাবে, অস্বচ্ছতা, খুবই স্বাভাবিক। ক্যান্ডোর যদি সৎ হয়, গার্ল যদি অসৎ হয়, ট্রান্সপারেন্সি ঠিক অপোজিট অফ অপাসিটি, যেটার অপাসিটি থাকবে।
ফার্টিলিটি ব্যারেন, এটা আমরা কিন্তু টেক্সটে পাই, অনেকগুলো ওয়ার্ডই টেক্সট পাইছি, আমি সবগুলো মেনশন দিচ্ছি না, এইচএসসির টেক্সটে আমরা এগুলো খুব অহরহ পাই, রাইট? কবিতাতে আমরা পাই, ড্রিমস কবিতায় ব্যারেন ফিল্ড। ফার্টিলিটি যদি তার অপোজিট হয় ব্যারেন, মানে উর্বর আর অনুর্বর, তাহলে এখানে লুসিডিটি, ক্লিয়ারিটি বা ক্লিয়ার যে জিনিসটা খুবই ট্রান্সপারেন্ট, উপরে যে অর্থ কাছাকাছি অর্থ, তাহলে সেটা কী হবে? যেটা ক্লিয়ার না, স্বচ্ছ না, দেখা যায় না, জন সিনার মতো ইউ ক্যান্ট সি মি দেয়, তাহলে সেটা হবে অপাক। ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আমরা পড়ছি। প্রুডেন্স, রেকলেস, ফ্রুগালিটি খুবই খুবই ইজি, এক্সট্রাভেগেন্স। ঠিক আছে, মানে যে অতিরিক্ত খরচ করে সেই যেরকম, তার মধ্যে যেমন ফ্রুগালিটি নেই, যে রেকলেস মানে কিছুই সহ্য করতে চায় না, কোনো প্রুডেন্স নাই। ওকে, আচ্ছা, জেন্ডার ও সেক্স রিলেশনশিপ, এটা খুবই ইজি, আমরা এটার জন্য আলাদা একটা ক্লাসই করি, সেটা হচ্ছে নাউন। নাউনের মধ্যে আমরা জেন্ডার নিয়ে কথা বলি, ম্যাসকুলিন ফ্যামিলিন নিয়ে কথা হয়, সেই জিনিসগুলাই, যে হ্যানের ম্যাসকুলিন, ড্রোনের ম্যাসকুলিন কী হবে, সো, পিগ, মেয়ার, হর্স, এই জিনিসগুলাই। ঠিক আছে, আসেন জাস্ট ওই নাউনের ক্লাসটাই এখন অ্যানালজি হিসাবে আসছে, অর্ধেক যায় সিনোনিমাস আর অর্ধেক যায় হাওলাত করা জিনিস নিয়ম পাতে, কিন্তু আমরা এটাকে ভয় পাই অনেকে, এটা ঠিক না। আসেন, কিং যদি কুইন হয়, টাইগার টাইগ্রেস হবে, শুধু বানান খেয়াল রাখবো। অ্যাক্টর অ্যাক্ট্রেস হলে হোস্ট হোস্টেস হবে, অ্যাঙ্কর হইতে পারে কি না, অ্যাঙ্কর হইলে আলাদা হিসাব হবে, তার এক পর্যন্ত না। বুল খাও, হর্স কী হবে, মেয়ার, একটু আগে পড়লাম আমরা, এই যে হর্স মানে মেয়ার। আর একটা প্রশ্ন আছে সামনে, দেখি ওটা নিয়ে কনফিউশন তৈরি হয় কিনা সবার। পিকক যদি পি হ্যান, এই পি মানে ময়ূর, হ্যাঁ, কক আর পি হ্যান পুরুষ ময়ূর, পুরুষ ময়ূর, তাহলে জেন্ডার কী হবে, গুজ, এ নাম্বারটা। ফাদার, মাদার, আঙ্কেল, আন্ট, সিম্পল। মক, ও আচ্ছা, যদি এমন হয়, অপশন দেখেন, মানে জেন্ডার মানে যে অলওয়েজ শুধু ম্যাসকুলিন আর ফেমিনিনই হবে ব্যাপারটা তা না, অন্য রিলেশনও তৈরি হতে পারে। হোয়াট ইফ এইখানে মাদার না থেকে, ধরেন সাপোজ এইখানে আমরা যদি দিই ব্রাদার, ফাদার, সন, হ্যাঁ, বাবার ছেলে, এইবার অপশন চুজ করেন, আঙ্কেল থেকে আমরা কী নিতাম, বাবার যদি ছেলে হয়, মানে বাবার বাবা, চাচা, মামা, ছেলে, ভাই, ভাতিজা, এদিকে একসাথে যাবে। ঠিক আছে, তাইলে আঙ্কেলের জায়গায় আমরা নেফিউ নিতে পারতাম, নিস নিতে পারতাম। ঠিক আছে, বাট কাজিন না। ওকে, সো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো যে রিলেশনশিপগুলো কোন দিকে যাচ্ছে। তাহলে এখন যেহেতু মাদার আছে, আঙ্কেলের সাথে আন্টি যাবে। আর মঙ্ক, সন্ন্যাসী, নান, মহিলা সন্ন্যাসী, এই অর্থে আমরা দেখব। ব্যাচেলর হলে স্পিনস্টার, এইটাও আমাদের টেক্সট বুকে আছে, যে গল্পে এইচএসসি টেক্সট বুকে আমরা এটা খুব অহরহ পাই। হ্যাঁ, এইচএসসি টেক্সট বুকে এটা আমরা খুব অহরহই পাই। সো টেক্সট বুক থেকে আসলে এইভাবে পড়াশোনা করা উচিত, কিন্তু আমরা টেক্সট বুককে কেন ফালায় রেখে আমরা জানি না। এনিওয়ে, স্ট্যাগ, ডয়, জেন্ডার, এগুলো খুব কমন আসছে। কোল্ট, এইটা দেখেন, এই যে যেটা আমি বলতেছিলাম যে এরকম পাবেন। কোল্ট হচ্ছে সাধারণত হর্স, এমন হর্স যেটার বয়স 4 বছর, হ্যাঁ, 4 বছর বয়সী, একটু বাংলায় লিখলাম, 4 years old, এমন হর্সকে বলা হয় কোল্ট। আর মেয়ার হচ্ছে হর্সের ঠিক ফেমিনিন জেন্ডার, যেটা বা মহিলা ঘোড়া। তাহলে দেখেন 4 বছরের শাবক, ঘোড়ার শাবক আর ঘোড়া বলছে, রাইট? তাহলে এখানে দেখেন কাব, নর্মাল শাবককে বুঝাইছে, তাহলে এখানে লায়ন নেব না, টাইগ্রেস হইতে পারতো, বাট লায়নেস আছে, আমার বলছি না, খ্যাটো নিচ্ছে লায়নেস, মানে আমি যদি পাশাপাশি লিখি তাহলে বুঝতে পারবেন, হ্যাঁ, লায়নেস। তাহলে এইখানে মহিলা ঘোড়া যেভাবে ছিল, মহিলা ঘোড়া, এই যে কাব, মেয়ার মানে যে মহিলা ঘোড়া, 4 বছর বয়সী হর্স মানে বাচ্চা, এই কাব মানে শাবক বাংলায়, আর লায়নেস মানে হচ্ছে মহিলা সিংহ, মহিলা সিংহ, মহিলা সিংহ, সিংহী বলা যায়, ওটাকে ঘটকি বলা যায়। সো বানান চেঞ্জ করলাম না, সিংহী। সো এই জাস্ট রিলেশনগুলোকে একটু ভালো করে খেয়াল রাখাটাই হচ্ছে আমাদের কাজ, চোখ কান খোলা রাখাটা। আসেন, সুলতান থেকে যদি সুলতানা হয়, জার থেকে নাউনের ক্লাসে পড়ছি জারিনা, এই জিনিসটা উচ্চারণ হয়, টিটা সাইলেন্ট থাকবে, সরি, টিটা সাইলেন্ট থাকবে, এস দিয়ে বা জেড দিয়েও শুরু হয়, অনেক সময় বানানটা এই নামেও থাকে। সো যেটাই থাকুক, আমরা অপশন থেকে সেটাকে পিক করে নেব, জারিনা এরকমভাবে থাকে। আচ্ছা, পার্ট অ্যান্ড হোল রিলেশনশিপ ভালো করে বোঝেন, মানে একটা মূল জিনিসের একটা নির্দিষ্ট অংশকে বোঝাবে। দেখেন, লেগ এবং বডি, তার মানে হিউম্যান বডি, আমি যদি এখানে আঁকি, আবারও বলতেছি আর ভালো হবে না, তাহলে এই যেটার হিউম্যান বডি যেটা হলো, সেটার এই অংশটাকে আমরা বলি হচ্ছে লেগ। আবার ধরেন এই যেটা লেগ, হ্যাঁ, সাপোজ এটা একটা লেগ, হ্যাঁ, এই হিউম্যানের এই লেগটা, এটার নাম আমরা দিছি হচ্ছে লেগ।
আপনি কিন্তু এর মধ্যে আবার অংশ আছে, এই যে এইটুকু হচ্ছে আবার ফুট, এই ফুটের মধ্যে আবার অংশ আছে কোথায় কোথায়, এই ফুটের এইটুকুকে বলা হয় হচ্ছে টো আই গেস, ঠিক আছে, পাতা, পায়ের পাতা, পায়ের তলা পাতা দুইটাই মানে আলাদা আলাদা করে বলা হয়। সো একটা যে কোনো মূল অংশের ভেতরে যা যা অংশ অন্তর্ভুক্ত থাকবে সেটা হচ্ছে হোল এবং পার্ট রিলেশনশিপ। আসেন উদাহরণগুলো দেখি। এখানে কিছু দেওয়া আছে, আইল্যান্ড, আর্কিপিলাগো, আর্কিপিলাগো, অ্যালবামের ভিতরে ফটো থাকে, ট্রিজের মধ্যে ব্রাঞ্চ থাকে, অ্যালফাবেটের মধ্যে লেটার থাকে। উদাহরণগুলো আমরা দেখি, প্রশ্ন কীভাবে আসে। হুইল এবং কার, তাহলে একটা কার হচ্ছে মূল জিনিস, দিস ইজ আ কার, লেটস সি। এই কারের ভেতরে হচ্ছে এই ছোট্ট একটা অংশ হুইল, তাহলে পেজ কার মধ্যে থাকে, যেহেতু পার্ট দিয়ে শুরু হয়েছে এরপরে হোল, তাহলে পার্ট, পেজ কার পার্ট হিসাবে কাজ করে, পেজ কাজ করবে আমরা দেখব বুক, বইয়ের পার্ট হিসাবে কাজ করে, পেপার চ্যাপ্টার করে, হ্যাঁ মূল জিনিস বুক, ঠিক আছে। আসেন পরেরটা, লিফ গাছের পাতা, তাহলে পেটাল বা পত্র কার থাকে, ফ্লাওয়ারের পত্র থাকে সাধারণত, এগুলা খুবই ইজি, ঠিক আছে। ফিঙ্গার যদি হ্যান্ড হয়, মানে যে হাত, একটা হাতের যদি আঙুল থাকে, তাহলে পায়ের কি আছে, টো, টো কার থাকে, পায়ের, আমরা দেখবো, হ্যাঁ ঠিক আছে। লেগ কেন নেই নাই, কারণ লেগ তো পুরোটা, একটা মানুষ যদি আমরা এখানে আঁকি, এই মানুষের এইখান থেকে পুরোটাই হচ্ছে লেগ, তার মানে একটা বড়, প্রথমে থাই, তারপরে এখানে হাঁটু থাকে, আবার জয়েন্ট থাকে, তারপরে সেই পা যে তৈরি হলো, এখানে বাইরে এই পাতাসহ এখানে অ্যাঙ্কেল থাকে বলি আমরা এটাকে, হ্যাঁ এই পুরোটা হচ্ছে লেগ। তাহলে লেগের মধ্যে টো থাকে না, থাকে হচ্ছে ফুট, এই যে এখানে ফুট, তার অংশ হচ্ছে আমরা দেখব টো, ওকে, পায়ের আঙুল। আচ্ছা, ব্রিক হাউস, তার মানে একটা হাউসের মধ্যে ব্রিক বা একটা ব্রিক, দুইটা ব্রিক, তিনটা ব্রিক, এরকম 100টা ব্রিক করতে 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 একটা হাউস দাঁড়ায় যায়, রাইট, প্রত্যেকটার মধ্যে। তাহলে ওয়ার্ড দিয়ে কী তৈরি হয়, ভালো করে খেয়াল করেন, ব্রিক একটা একটা বসায় যদি হাউস হয়, ওয়ার্ড একটা একটা বসায় কী তৈরি হয়, সেন্টেন্স তৈরি হয়, সিম্পল এজ দ্যাট। তাহলে প্যারাগ্রাফ হাবি যাবি, এগুলা যাচ্ছে না। লেটার যদি থাকতো এখানে অপশনে, ধরেন এইখানে লেটার আছে, তখন আমরা দেখতাম যে এটা ওয়ার্ড বসছে, কারণ একটা একটা লেটার বসে ওয়ার্ড তৈরি হয়। আসেন, কি দিয়ে কিবোর্ড হলে, বাটন দিয়ে কি হয়, ভালো করে খেয়াল করেন, কি দিয়ে কিবোর্ড হয়, অনেকগুলো কি যেখানে থাকে সেটাকে আমরা জাস্ট লাইক দিস, সেটাকে আমরা কিবোর্ড ডাকি। কিবোর্ড যদি কি এ পরিপূর্ণ হয়, বাটন কিসে থাকে, স্ক্রিনে থাকে, ডিভাইসে থাকে, ফোনে থাকে, আবার নাও থাকতে পারে, কিন্তু রিমোটে থাকে। রিমোটকেই আমরা মূলত বলি যে এখানে বাটন থাকে, কন্ট্রোল করে, এই দিস ইজ দ্য রিমোট, এখানে বাটন আছে, আমি এখানে স্লাইড চেঞ্জ করার জন্য এই যে বাটনগুলো কন্ট্রোল করতেছে একে, ঠিক আছে। আসেন, চ্যাপ্টার যদি বুকে থাকে, অ্যাক্ট কিসে থাকে, বুকে চ্যাপ্টার থাকে, ঠিক আছে, নোভেলও থাকতে পারে, অ্যাক্ট থাকে প্লেতে, যেখানে মানে নাটকে অ্যাক্ট থাকে। থিসিস ডিজার্টেশন থাকে, ভার্স থাকে, তাহলে পংক্তি থাকে কোথায়, পয়েম, খুবই সিম্পল। জেনোম সেলের পার্ট, চার্টার ইনস্টিটিউশনের পার্ট, এটা নিয়ে অনেকের গন্ধ তৈরি হতে পারে যে কনস্টিটিউশনে কেন না, তাই কনস্টিটিউশন ভ্যালিড হয় না আনলেস সেখানে একটা ইনস্টিটিউট থাকে। কোনো ইনস্টিটিউশন না থাকলে, কান্ট্রি, আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন আছে না, এখন তো এটা আমরা সবাই জানি, দেশই নেই, কনস্টিটিউশন দিয়ে লাভ আছে নাই। ইনস্টিটিউশন, আমি যে কোম্পানি সেটার একটা কনস্টিটিউশন আছে, সো আনলেস অর আনটিল দেয়ার ইজ এন ইনস্টিটিউশন, সেটা কোনো কনস্টিটিউশন নাই, এই জন্য চার্টারটা ইনস্টিটিউশনের অন্তর্ভুক্তই হয়। পিক্সেল যেমন ইমেজকে তৈরি করে, একটা ইমেজ একটা আপনারা যে বলেন পিক্সেল ফেটে যাচ্ছে, তার মানে ইমেজ ফেটে যাচ্ছে না, কিন্তু পিক্সেল ফেটে যাচ্ছে বলি আমরা, জুম করলে পিক্সেল নষ্ট হয়ে যায়, তার মানে পিক্সেলের মানে ভিজিবিলিটি ডিকে হয়ে যায়, তাহলে একটা পিক্সেল দিয়ে একটা ছবি তৈরি হয়। এক্স্যাক্টলি ফোনেম দিয়ে আমরা দেখব কী তৈরি হয়, আমাদের ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। 11 নম্বর আমরা দেখব, আমরা এখন পর্যন্ত 10টা রিলেশনশিপ পড়েছি, 11 নম্বর আমরা দেখবো অ্যাকশন অ্যান্ড ম্যানার একটা রিলেশনশিপ, যেখানে আমরা দেখবো যে এখন স্পিক, হুইসপার, ড্রিঙ্ক করার সময় সিপ করে আমরা, ট্রাই করার সময় উইন, মানে যেই কাজটা আমরা করছি ঠিক কীভাবে করছি এই জিনিসটা হয়। লাফের সময় আমরা গিগল করি, লুক করার সময় আমরা স্টেয়ার দিই, কোনো জিনিস আগে তাকাই, তারপর আমরা সেটাকে দেখি, এই ধরনের কথাবার্তা হয়। রিলেশনশিপগুলোর মধ্যে একটু ডিফারেন্স থাকে, বা ওইটাও এক ধরনের আমরা যে একটু আগে পড়েছিলাম যে ডিগ্রি অফ সামথিং, সেটা হতে পারে কাছাকাছি। তো উদাহরণগুলো দেখি আমরা কী ধরনের প্রশ্নগুলো অ্যাডমিশনে বা চাকরি বাজারে আসে সেগুলো আমরা দেখতে পারবো। যে হুইসপার যদি কোয়াইটলি হয়, মানে আমরা যদি কোনো জিনিস খুব কোয়াইটলি হুইসপার করে শোনা এটা হয়েছে, তাহলে আমরা দেখবো শাউট করার সময় আমরা সেটা কী করি, খুবই লাউডলি করি, এ নাম্বারটা। ওয়াক যদি স্লোলি ওয়াক হয়, দুইটাই হতে পারে, যে তাড়াতাড়ি হাঁটছে বা স্লোলি হাঁটছে, তাহলে রানের ক্ষেত্রে আমরা কি কামলি, ফাস্ট, লাইটলি হবে না, সুইফটলি, এ ধরনের অর্থে। ইট
গ্রিডিলি ঘাপুস ঘাপুস করে যদি খাওয়া হয় তাহলে আমরা দেখব স্পিক, যখন কথা বলবো আমরা তখন কি বলবো, খুবই রুডলি কথাবার্তা, মানে নেগেটিভ হবে, এটা নেগেটিভ বুঝাইছে, সেটা কথা বলার সময় খুব হার্শলি বা রুডলি এই ধরনের অর্থে ব্যবহৃত হবে। নাম্বার 4, ওয়ার্ক ডেলিনেটলি, ওয়ার্ক যদি খুব ডেলিজেন্টলি হয় তাহলে আমরা দেখব স্লিপটা, মানে ডেলিজেন্টলি মানে বোঝায় কাজের খুব এটা কি বলবো যে প্রফিশিয়েন্টলি করা, বাট খুবই খুবই মানে ভালোভাবে কাজটা করা, কাজের একদম সর্বোচ্চ ভালো বা মনোযোগ ওয়ার্ডটাকে ইউজ করতে পারি, সেইভাবে কাজটা করা, খুবই ভালোভাবে করা। তাহলে স্লিপ যখন খুব ভালো হয় ঘুম, সেটাকে সাউন্ড স্লিপ বলে, এই ফ্রেজটার সাথে আমরা পরিচিত হয়তো সবাই। সো স্লিপটা সাউন্ডলি হবে। রিড যখন অ্যাটেন্টিভলি হয়, সাধারণত রিড যদি অ্যাটেন্টিভলি হয় আমরা দেখব মনোযোগ দিয়ে লেখা আর মনোযোগ দিয়ে পড়ার সময় মূল কাজটা হচ্ছে মনোযোগ দেওয়া, লেখার সময় মূল কাজটা হচ্ছে কেয়ারফুলি লেখা। তার মানে এই নাম্বারটা হচ্ছে আমরা দেখব যে কেয়ারফুলি যখন আমরা লিখি তখন সেটা হয়ে যায় হচ্ছে রাইটের ক্ষেত্রে ম্যানার। আচ্ছা, ফাইট খুব ব্রেভলি, সাধারণত যখন কেউ ফাইট করে তখন সাহসিকতা নিয়েই ফাইট করে। স্কেপ যখন করে, স্কেপ এখন 4টা অপশন দেওয়া আছে, কোয়াইটলি, কাওয়ার্ডলি, কুইকলি, সিক্রেটলি। আমরা সাধারণত কাওয়ার্ডলি লাগাই দিব। স্কেপ করা মানে হচ্ছে, কারণ আমরা দেখছি যে কেউ পালায় গেছে কীভাবে, হ্যাঁ, গাছের ফাঁক দিয়ে ভিডিও দেখা গেছে যে হেলিকপ্টারে কীভাবে উঠছে, কিন্তু পৃথিবীর সমস্ত স্কেপ কিন্তু কাওয়ার্ডলি হয় না। স্কেপ মানে হচ্ছে যখন আপনি কোনো জিনিস স্কেপ করতেছেন তখন হচ্ছে খুবই কুইকলি করা। ধরেন আপনি যখন প্রশ্ন স্কিপ করবেন, মানে আচ্ছা এটা যাচ্ছে না, ধরেন আমরা প্রায় বলেন হি স্কেপড ডেথ, তার মানে কাওয়ার্ডলি না, বুদ্ধিমত্তার সাথে দ্রুত সিদ্ধান্ত নিয়ে, মূলত এই দ্রুত সিদ্ধান্তটাই হচ্ছে কাওয়ার্ডলি। যাকে আপনারা দেখছেন স্কেপ করা বা কুইকলি, তার যাকে আপনারা দেখছেন যে সে কাওয়ার্ডলি পালায় গেছে, সে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিয়েছে পালায় যাওয়ার। সো স্কেপটা হচ্ছে দ্রুত। পালানো মানে সবসময় নেগেটিভ না, পালানো মানে কোনো জিনিসটাকে এড়ায়াও যাওয়া, এটাও ঠিক আছে। আচ্ছা, নাম্বার 7, মেইন্ডার ইনডাইরেক্টলি হয়, স্প্রিন্ট হয় ডিরেক্টলি, খুবই স্বাভাবিক। সো এটাই অ্যান্সার। নেগোশিয়েট যদি ডিপ্লোম্যাটিক্যালি করা হয় তাহলে কমান্ড, দেখেন যখন আপনি নেগোশিয়েট করতেছেন তার মানে আপনি এটার মধ্যে আমরা কোনো না কোনোভাবে ডিপ্লোমেসি নিয়ে আসতেছি, বাট যখন আমরা কমান্ড দিচ্ছি কাউকে, ডিপ্লোমেসির কোনো কাহিনী নেই, আমার ক্ষমতা আছে, আমি কমান্ড দিচ্ছি, অথরিটেটিভ হইতে হয় জিনিসটা, তাহলে বি নাম্বারটা। লেমেন্ট যদি হয় বিটার, লেমেন্টেশন ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, লিটারেচার আমরা পড়েছি, লেমেন্ট কবিতা হয় যখন, পোয়েট অফ লেমেন্টেশন, সেই ধরনের। সেটা যদি বিটার হয় তাহলে অ্যাপ্লড যখন করা হয় তখন আমরা দেখব যে সেটাকে খুবই এনথুজিয়াস্টিকলি করা হয়, যে মানে সাগ্রহে সানন্দে, হ্যাঁ, এনথুজিয়াস্টিক হয়ে তারপর অ্যাপ্লড করা হয়, কাউকে খুবই অভিবাদন জানানো হয়। গেল অ্যাকশন অ্যান্ড ম্যানার। নাম্বার 12 হচ্ছে সায়েন্স অ্যান্ড সাবজেক্ট রিলেশনশিপ, মানে যে কোনো সাবজেক্ট কোন সায়েন্স এটার পেছনে আছে বা কী কাজ করছে সেটা, যেমন বোটানি প্ল্যান্ট নিয়ে কাজ করে, কার্ডিওলজি হার্ট নিয়ে কাজ করে, জুলজি অ্যানিমাল নিয়ে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড সাবজেক্ট রিলেশনশিপ। প্রশ্নগুলো কেমন আসে? ফিজিক্স মোশন নিয়ে কাজ করে, বায়োলজি কাদের নিয়ে কাজ করে, সেল, প্ল্যান্ট, অ্যানিমাল, সাবধানে দাগাবেন, এই প্রত্যেকটাই লাইফের অংশ। সো বায়োলজি মূলত লাইফ নিয়ে কাজ করে, নট অ্যানিমাল, নট প্ল্যান্ট, নট সব কিছু নিয়ে সে কাজ করে। আচ্ছা, কেমিস্ট্রি যদি রিয়েকশন নিয়ে কাজ করে, কেমিস্ট্রি রিয়েকশন নিয়ে কাজ করে। অ্যাস্ট্রোনমি কী নিয়ে কাজ করে? অ্যাস্ট্রোনমি মূলত স্টার নিয়ে কাজ করে, নক্ষত্রের মধ্যে গ্রহ টহ অন্যান্যরা পড়ে যায়, সো স্টারে যায়, ইউনিভার্স যাচ্ছে না, স্টারই এনাফ। বোটানি যদি প্ল্যান্ট নিয়ে কাজ করে, মূল কাজের জায়গা, তাহলে জুলজির মূল কাজের জায়গাকে একটু আগে আমরা পড়েছি অ্যানিমালস, এই অপশনেই ছিল, এই যে জুলজি অ্যানিমাল নিয়ে কাজ করে। আচ্ছা, জিওলজি ভূতত্ত্ব যদি আর্থ নিয়ে বা পৃথিবী নিয়ে, ভূ নিয়ে কাজ করে, তাহলে মেট্রোলজি কী নিয়ে কাজ করে? মেট্রোলজি কাজ করে ওয়েদার নিয়ে, এই যে শীত পড়তেছে যেগুলো আমরা দেখবো গরম বিষয়, এগুলো ওরাই দেখে। ইকোনমিক্সের মূল গবেষণার বিষয় হচ্ছে ওয়েলথ, গবেষণার বিষয় ভালো করে বুঝেন। সাইকোলজির মূল গবেষণার বিষয় কি? মাইন্ড পাইছি, ঠাস করে লাগাই দিছি, থামেন, মাইন্ড যা, থটতা, ব্রেনতা, কিন্তু আপনার মনে কি চলতেছে এটা তো কেউ জানে না, আনলেস ইউ বিহেভ। এইটাই হচ্ছে সাইকোলজির মূল কাজ, যে আপনার বিহেভিয়ার কেমন সেইটাকে সেটা দেখে সে আপনার মাইন্ডকে জাজ করতেছে। আপনি জানেন ভালো, ভাবছেন ভালো, কিন্তু করছেন খারাপ। আমি যদি ভালো ভেবেও খারাপ করি, মানুষ আমার বিহেভ দেখবে, মানুষ জানবে না যে আমার ভিতরে কী ছিল। এটাই ম্যাথমেটিক্স নাম্বার নিয়ে কাজ করে, লিঙ্গুইস্টিক কাজ করে হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, এপিস্টেমোলজি যদি নলেজের ব্যাপারে হয়, নলেজ জানার যে বিদ্যা, জ্ঞানের যে বিদ্যা, সেটা হচ্ছে এপিস্টেমোলজি। অন্টোলজি হচ্ছে এক্সিস্টেন্স নিয়ে কাজ করে, তাহলে এক্সিস্টেন্স বা কোনো বিংকে নিয়ে কাজ করে, বিং আছে তাহলে মানে এক্সিস্টেন্সে আমি যাবো না, বিং থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্যাথোলজি ডিজিজ নিয়ে কাজ করে। প্যালিয়ান্টোলজি কাজ করে হচ্ছে ফসিল নিয়ে। আমরা
প্যালিওন্টোলজিস্ট যারা, তারা হচ্ছে ওই যে পৃথিবীতে মানুষের আগে যখন ইয়ারা ছিল, ডাইনোসর ছিল, তাদের নিয়ে কাজ করে, সেটা হচ্ছে প্যালিওন্টোলজিস্ট নিয়ে কাজ করে। অ্যাকুস্টিক যদি সাউন্ড রিলেটেড হয় বিদ্যার জায়গায়, কাইনেটিক হচ্ছে মোশন নিয়ে কাজ করে, ফিজিক্সে আমরা কাইনেটিক নিয়ে পড়াশোনা করি। অ্যানিমাল অ্যান্ড ফ্লেশ রিলেশনশিপ, এটা খুব কমন, খুবই 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 কমন পরীক্ষায়, বিশেষ করে অ্যাডমিশনে আসার মানে যে কোনো ইউনিভার্সিটিতে খুব কমনলি এটা চলে আসে, যদি খুব প্যাচাইতে না চায়। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করবো। যেমন খাও, গরুর মাংসকে বিফ বলে, এইটা যে কতবার আসবে আজকেও পরীক্ষায়ও, হ্যাঁ, ভেনশন ডিয়ারের মাংসকে পিগ, পর্ক, শিপ, মাটন, বার্ডকে ফাউল বলে, পাখির মাংসকে ফাউল বলে। আসেন দেখেন, প্রথমেই চলে আসছে কাউ মানে বিফ, তাহলে বিফ যদি হয় গরুর মাংস, গোটের মাংস কি হবে? মাটন, রাইট? আচ্ছা, পর্ক ইয়ার, ল্যাম্প হচ্ছে ভেড়ার, সরি, ভ্যানিশন হচ্ছে ইয়ার মাংস, হরিণের মাংস। তাহলে পিগ, পর্ক, ডিয়ার, ভ্যানিশন আসছে একবার, দেখেন অপশনে ছিল, এবার রাইট অ্যান্সার হয়ে গেছে। শিপ, মাটন, চিকেন কি হবে? চিকেনের মাংস যদি চিকেন থাকে আমরা পোলট্রি ডাকি, পোলট্রি মুরগি খাই না আমরা অনেকেই, এটাকে ডাকি হচ্ছে পোলট্রি। নাম্বার 4 ফিশ ফিলেট, আমরা এটাকে কমন ডাকে এখন মাঝে মাঝে, ফিশ ফিলেট দিয়েন, বাট যে কোনো একটা, ফিলেট মানেই ভাই ফিশ দেয় আপনাকে, হ্যাঁ। আচ্ছা, ক্র্যাবের কি মিট বলে, এটা জেনে নিন সবাই, হ্যাঁ, ক্র্যাব মানেই মিট। বাফেলো, বিফ, কাউজা, টার্কি, মুরগি, তাহলে টার্কি মুরগি মানেই হচ্ছে পোলট্রি, হ্যাঁ। ক্যামেলেরটা মিট ডেফিনেটলি। ডিয়ার ভেনিশন, এটা আগে অপশন ছিল, আরও একবার আসছে। আচ্ছা, ডিয়ার ভেনিশন এবার অপশন এই পাশে আছে। তাহলে কাফ, বাছুরের যদি কোনো মাংস হয়, মনে রাখেন কাউ বিফ, বাট বাছুর হচ্ছে ভিল, এটা কাউ আর এটা হচ্ছে কাফ, দুটো আলাদা আলাদা। গুজ যদি হয় পোলার্ড, তাহলে আমরা গুজ যদি পোলার্ড হয়, পিগ কি থাকবে? আচ্ছা, পিগ গুজের পোলার্ডের একটা অংশ হচ্ছে মানে রানের অংশটা, ঠিক আছে? তাহলে পিগের রানের অংশ তখন আমরা পোর্ক দিতে পারবো না, তখন হচ্ছে হ্যাম। আপনারা অনেকে হ্যামবার্গারের কথা শুনছেন যে বাইরে দেশে হ্যামবার্গার পাওয়া যায়, সম্ভবত এটার সাথে রিলেটেড। র্যাবিট, ল্যাপিন হলে শিপ কি? ল্যাম্প, শিপ ল্যাম্প, ওকে। সো কাছাকাছি। প্রোডাক্ট অ্যান্ড ম্যাটেরিয়ালস, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা কাছাকাছি। নাম্বার 15, চলেন 14, প্রোডাক্ট ম্যাটেরিয়ালস। ক্যান্ডেল যদি ওয়াক্স দিয়ে বানানো হয়, স্ট্যাচু যদি ব্রোঞ্জ দিয়ে বানানো হয়, টায়ার রাবার দিয়ে বানানো হয়, ওয়াইন গ্রেপ দিয়ে বানানো হয়, পেপার ব্যাম্বু দিয়ে বানানো হয়, এই রিলেশনশিপগুলোকে আমরা পাবো। চলুন প্র্যাকটিস করি। পেপার যদি উড হয়, গ্লাস কী দিয়ে তৈরি হয়? জানতে হবে বা জানা উচিত যে গ্লাস বালি দিয়ে তৈরি হয়, এটা খুবই কমন, বা জানি না এমন লোকজন পাওয়া বোধহয় কঠিন হবে। ফ্লাওয়ার দিয়ে ব্রেড হয়, রুটি বানানোর জন্য আটা লাগে। শার্ট বানানোর জন্য কি লাগে? আমরা যে শার্ট পরে আছি সেটার জন্য ফ্যাব্রিক লাগবে ডেফিনেটলি। আচ্ছা, জুয়েলারি গোল্ড দিয়ে বানানো যায়। ফার্নিচার বানাইতে তাইলে আমার, আচ্ছা, স্টিল দিয়েও ফার্নিচার বানানো যায়, প্লাস্টিক দিয়েও এখন আরএফএল ফার্নিচার দিচ্ছে আমাদেরকে, আয়রন দিয়ে আমরা বানাইছি। বাট ফার্নিচারের একদম আদি রূপটা না উড, পৃথিবীতে যখন কিছুই ছিল না তখন কাঠ দিয়ে মানুষ সব কিছু বানাইতো। আচ্ছা, নাম্বার 4, ব্রিক ক্লে দিয়ে তৈরি হয়, মাটি থেকে ব্রিক তৈরি হয়। তাহলে স্টিল হওয়ার জন্য স্টিল কী দিয়ে তৈরি হয়? আমরা দেখব স্টিল তৈরি হয় হচ্ছে আয়রন দিয়ে, রাইট? আচ্ছা, বাটার, মিল্ক, চিজ তৈরির জন্য কি ব্যবহার করি আমরা? সাধারণত চিজ তৈরি করার জন্য, দাঁড়ান প্রশ্ন, আচ্ছা হ্যাঁ, চিজ তৈরির জন্য অনেকে আমরা ইয়োগার্ট দিতে পারি, বাট মনে রাখেন যে ইয়োগার্টের আগে একটা ভার্সন তৈরি হয় কার্ড, এইখান থেকে চিজ তৈরির মূল উপাদানটা তৈরি হয়, হ্যাঁ, ইয়োগার্টের আগে যে ভার্সনটা সেটাই হচ্ছে। তাহলে যদি অপশনে না থাকে কার্ড, দেন আমরা যাবো গো ফর ইয়োগার্ট। যদি না থাকে কার্ড থাকলে অবশ্যই কার্ড পর্যন্ত দিব আমরা। বুক, পেপার দিয়ে বুক তৈরি হয়। রোড তৈরি হওয়ার জন্য কি ব্যবহার হয়? অনেকে টায়ার দেয় না, অ্যাসফল্ট যদি থাকে, রোড, আপনারা যদি ছোটোবেলায় কেউ গেমস টেমস খেলে থাকবেন যে অ্যাসফল্ট গেমস, মানে রোডের তৈরি হওয়ার মূল ইয়াটা হচ্ছে অ্যাসফল্ট, হ্যাঁ। আচ্ছা, সেমিকন্ডাক্টরের মধ্যে সিলিকন দিয়ে বানানো হয়, তাহলে অপটিক্যাল ফাইবার কী দিয়ে বানানো হয়? অপটিক্যাল ফাইবারের জন্য কোয়ার্টস লাগে। গুগল করলে দেখতে পারবেন যে আমাদের যে অপটিক্যাল ফাইবারে যে ইন্টারনেটের লাইন, এগুলো করে কোয়ার্টস থাকে, কারণ এটা খুব ইজিলি এটার মধ্যে দিয়ে পাস হয়, হ্যাঁ। পোর্সালিনের জন্য কাওলিন, কনক্রিটের জন্য সিমেন্ট, খুবই কমন ওয়ার্ড, কনক্রিট, পোর্সালিন সবার বাসায় আছে, চেনা যায়। পার্চমেন্ট একটু আনকমন। স্কিন, আমরা এইচএসসির টেক্সট বইয়ে আমরা ম্যাক্সিমাম আমরা হচ্ছে যে গাজীর পট পড়ে আসছি না, গাজী পীরের পট, একটু মনে করানোর চেষ্টা করি। গাজীর পট, এই যে পট যে বানানো হইতো, স্ক্রল পেইন্টিংয়ের নাম পড়ছি আমরা সেইখানে, অনেকেরই মনে আছে, রাইট? স্ক্রল পেইন্টিং,
মানে চামড়া দিয়ে বা গাছের বাকল দিয়ে, বিশেষত চামড়া, মানে পশু পাখির পশু পাখি তো হয় না, পশুর চামড়া দিয়ে বিভিন্ন রকমের ইয়া বানায় আগেকার পাঠাইতো। বা আমরা ছোটোবেলায় ধরেন পড়ি নাই এইচএসিতে, আলাদিনের ইয়া দেখতাম না, আলিফ লাইলাই দেখতাম, সেখানে দেখতাম যেরকম টান দিয়ে স্ক্রল খুলে ঘোষণাপত্র পড়ে মহারাজা আদেশ করেছেন, এটা ছিল মানে চামড়ার বানানো। তাহলে ওই যে কাগজ বা পত্রটা স্পার্চমেন্টটা স্ক্রিন দিয়ে বানায়। পেপারাস নামে একটা ইয়া বানানো হয় হচ্ছে রিড দিয়ে। রিড হচ্ছে এরকম লম্বা লম্বা শস্য জাতের, ওগুলোকে শুকায় তারপরে হচ্ছে এই পেপারাস বানানো হয়। হ্যাঁ, এই জিনিসটাই। হিউম্যান অর্গানস লাস্ট, এটাই আমাদের নাম্বার 15, হিউম্যান অর্গানস এবং প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। মানে আমাদের বিভিন্ন অর্গানকে কারা প্রোটেক্ট করতে পারে, এই ধরনের ইকুইপমেন্টগুলোর সাথে যে রিলেশনশিপ। যেমন দেখেন আইসকে গগলস, চোখের সানগ্লাস পরি বা গগলস পরি সেটা, হ্যান্ড গান্টলেট থাকে, হেডে হেলমেট থাকে, চেস্টে ব্রেস্টপ্লেট থাকে, বডিতে আর্মর থাকে, সেনাবাহিনীতে যারা থাকে আর্মর পরে ঘুরে, এই বা পুলিশের আর্মর পরে, এই জিনিসগুলো হচ্ছে ইকুইপমেন্ট। প্রশ্ন কী ধরনের হয়, হেডে হেলমেট থাকলে আইতে কি থাকে না, আচ্ছা আইতে দুটো জিনিসই থাকতে পারে, আইতে গগলসও থাকতে পারে, আইতে লেন্সও থাকতে পারে। অপশনে কোনটা আছে দেখে সিদ্ধান্ত নেবেন। আর এরকম যদি অনেক সময় থেকেই যায় তখন 10-20 করে দাগায় দেবেন, যিনি নিচ্ছেন মার্কস তিনি মার্কস দিবেন। বাট কমন সেন্স যদি বলেন, আমি যদিও এখানে গগলস দিছি, বাট এরকম যখন দুইটা অপশনই চলে আসবে, মানে মানুষ দেখবেন যে যাদের চোখের সমস্যা আছে, অনেকে চশমা না পরে গগলস না পরে এখন লেন্সের দিকে যাচ্ছে, আধুনিক যুগ, এটা প্রশ্ন দিতে পারেন, এটাও হওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি যেমন প্রশ্ন একসাথে দুটো অপশন থাকবে না। ওকে, হ্যান্ড গ্লোভ, পায়ে আমরা কি পরি? হ্যান্ড গ্লোভ মানে হচ্ছে হাতকে একটু ঢাকা হয় গ্লাভস পরে। সো এই ধরনের ঢাকা জিনিস বুট না, স্যান্ডেল শু না, এটা সককে বোঝাচ্ছে। হ্যাঁ, গ্লাভের মতো যেটা সেটা। চেস্টে যদি আর্মার পরি, আমরা চেস্টকে রক্ষা করার জন্য যদি চেস্টে আর্মার পরে, তাহলে আমরা টুথ বা টিথে আমরা দেখবো কী পরা হয়, গার্ড পরা, টুথ গার্ড পরে খেলতে নামে দেখবেন যে হকি যখন খেলে তো বল যে লাগতে পারে দাঁতে তাতে, এই জন্য দেখবেন যে ইয়া পরে নেয়, বা বক্সিংয়ে মুখে দেখবেন যে একটা টুথ গার্ড পরে নিচ্ছে। হ্যাঁ, ইয়ারে যদি ইয়ার প্লাগ হয়, নোজে মাস্ক পরে। হ্যাঁ, আচ্ছা, নিতে নি প্যাড, এলবোতে ক্রিকেট খেলায় দেখবেন যে ব্যাটসম্যান হেলমেট পরে। হ্যাঁ, এরকম হেলমেট পরে আবার হাতে এরকম দুটা প্যাড পরে রাখে, যাতে ব্যাটিং যখন করতেছে বল যদি সেখানে লাগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই হ্যাটটা, ওইটাও এলবো প্যাডই নাম। সো একই জিনিস। ফেসে মাস্ক, ফেস দিয়ে যেরকম মাস্ক ঢেকে রাখি আমরা, বডিকে ঢেকে রাখি কী দিয়ে, স্যুট দিয়ে সাধারণত, ইউনিফর্ম আর্মর কোট সবই যায়, বাট সাধারণত স্যুট। তো সাধারণ জায়গায় আমরা থাকবো। রেটিনা যদি আইলিড দ্বারা ঢাকা থাকে, খেয়াল করেন, তাহলে লাং কিসের দ্বারা ঢাকা থাকে? যারা বায়োলজিতে পড়ছেন তাদের জন্য এগুলো পারা ইজি, 9-10 ইন্টারমিডিয়েট যাতে বায়োলজি আছে। তাহলে প্লিউরে নামে একটা মানে অংশ দিয়ে আমাদের যে লাং, ফুসফুসের দুইটা ঢাকা থাকে। স্কিন যদি ব্রেনের মাধ্যমে, স্কাল যদি ব্রেনকে প্রোটেক্ট করে, এনামেল কাকে প্রোটেক্ট করে? এনামেল হচ্ছে টুথ, আমাদের দাঁতকে প্রোটেক্ট করে। স্পাইনাল কর্ড ভার্টিব্রেটস রিলেশন যদি হয়, হার্টের সাথে কার রিলেশন? আমাদের যে হার্ট, এই হার্টের মানে দুই পাশে আলাদা একটা স্তর থাকে। আমি তার হার্ট টাকাইতে পারি না, ধরে নেন এটা হার্ট, হ্যাঁ হইলো কিছু একটা। এই হার্টকে যারা প্রোটেক্ট করতেছে সেটা হচ্ছে রিব কেজ, রাইট? হ্যাঁ, রিব কেজ, এটা রিব কেজটা হার্টকে প্রোটেক্ট করতেছে, এই হাড়গুলো, ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের যে অ্যানালজি নিয়ে যে আয়োজন। আশা করছি যে এই ক্লাসের মাধ্যমে আমরা প্রায় 200+ ওয়ার্ড নিয়ে কাজ করেছি, 15টা নিয়ম পড়েছি, প্রত্যেকটার আন্ডারে আমরা 9টা করে উদাহরণ পড়েছি। এর বাইরে একদম শুরুতে আমরা কিছু কাজ দিয়েছি। সো সব মিলে ঝিলে 200+ ওয়ার্ড নিয়ে আজকে কাজ করেছে, এবং আশা করব যে এই টপিকগুলো পড়ার মাধ্যমে আমরা কখনোই কমন কথাটা বলবো না, যেগুলো থেকে কমন পড়ে যাবে, চিন্তার জায়গা খুলে যাবে। অনেক কিছু আমরা শিখতে পেরেছি আজকে ক্লাসের মাধ্যমে, যেগুলো আরও অন্যান্য অপশন থাকলে আমরা সেগুলোকে এনকাউন্টার করতে পারবো। এর বাইরে প্রচুর পড়াশোনার জায়গা আছে, বইয়ে পড়তে পারবেন, গুগলকে জিজ্ঞেস করতে পারবেন, এআইকে জিজ্ঞেস করতে পারবেন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করতে পারবেন, নানানভাবে এগুলো শেখা যায়। সবচেয়ে বড় কথা চোখ কান খোলা রাখা লাগে। তো আশা করবো যে পরীক্ষার হলে কিংবা অন্য যে কোনো সময় যখন এগুলো প্রয়োজন হবে আমরা সেগুলোকে অ্যান্সার করতে পারবো। বিশেষ করে অ্যাডমিশনের চবি, রাবি, ঢাবি, অন্য জিএসটি কিংবা বিউপিতে যে ধরনের প্রশ্ন সেগুলোকে আমি এন্টার করতে পারবো। পাশাপাশি জব, চাকরি বাজারে যে প্রশ্নগুলো আসে সেগুলোকেও আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।